শুরু করলাম। আসসালামু আলাইকুম, আমি রাফিক মুস্তফা, রাজশাহী মেডিকেল কলেজের 5th ইয়ারে। আজকে আমাদের যে টপিকটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে সিস্টেমিক ব্যাকটেরিওলজির গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। একটা ক্লাসে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া নেওয়াটা অনেকটা টাফ। মানে মাইক্রোর ক্ষেত্রে যেটা সমস্যা হচ্ছে, এর রিটেন এবং ভাইবার প্রিপারেশনটা অনেকটা আলাদা। অ্যাকচুয়ালি ভাইভাতে সাদা যেটা নর্মালি করে, শর্ট কোশ্চেন টাইপ, শর্ট কোশ্চেন আনসার মানে জিজ্ঞেস করবে তারা। কিন্তু মানে রিটেন তো গদবাদা প্রশ্ন আসে, যেভাবে রাইট এই সেই এরকম। এখন মাইক্রো এই 1 ঘন্টার মধ্যে আমার টোটাল রিটেন প্লাস ভাইভা শেষ করা টোটালি ইম্পসিবল। তাই আমার আজকে ক্লাসটা টোটালি মানে এমফাসাইজ হবে মেনলি ভাইভার উপরে, আর রিটেনে কিছু ট্রিক্স এর উপরে মেনলি আমি আজকে বলবো। তাহলে আসলে স্টার্ট করি আমরা। আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা যারা আছো? জি ভাই, শোনা যাচ্ছে। জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, এখন তাহলে স্টার্ট করি। আমরা দেখো এই মানে এই স্লাইডে আমরা বিভিন্ন ব্যাকটেরিয়ার ছবি দেখতে পাচ্ছি, একটা আঙ্গুরের মতন বা এরকম কালচার, যেটা এটি হচ্ছে নরমালি আমরা স্ট্যাফিলোকক্কাস অরিয়াস। এখন ফার্স্টে যে প্রথমে আসি আমরা গ্রাম পজিটিভ কক্কাই। গ্রাম পজিটিভ কক্কাই মেনলি দু ধরনের আছে, একটা হচ্ছে স্ট্যাফিলোকক্কাস এবং একটা স্ট্রেপ্টোকক্কাস। এখন স্ট্যাফিলোকক্কাস আর স্ট্রেপ্টোকক্কাসের মধ্যে মূল পার্থক্য কি? স্ট্যাফিলোকক্কাস হচ্ছে মেনলি এটা গ্রেপ, মাইক্রোস্কোপে আমি এটা গ্রেপ লাইক দেখবো, আর স্ট্রেপ্টোকক্কাসটা দেখবো চেইন লাইক। আর স্ট্যাফিলোকক্কাসটা ক্যাটালিস পজিটিভ থাকবে, আর সেটা ক্যাটালিস নেগেটিভ। এখন ক্যাটালিসটা কি? ক্যাটালিস্ট হচ্ছে আমরা জানি একটা H2O2 বা সুপার অক্সাইড একটি মানে সুপার অক্সাইড যেটা আয়নটা থাকবে, এই ক্যাটালিস এনজাইমটা এই সুপার অক্সাইড আয়নকে এরা মানে এরা ডিস্ট্রয় করতে পারবে। তাই স্ট্যাফিলোকক্কাস এটা বলা হয় এটা মোর ভিরুলেন্ট দ্যান স্ট্রেপ্টোকক্কাস। এখন এই হচ্ছে ভাইবার একটা খুব ফার্স্টে টার্ম দিয়েছিলাম, এই প্রশ্ন আমাকে জিজ্ঞেস করেছিল যে ওয়াই স্ট্যাফিলোকক্কাস ইজ গ্রেপ লাইক এন্ড ওয়াই স্ট্রেপ্টোকক্কাস ইজ চেইন লাইক। এই স্ট্যাফিলোকক্কাসটি হচ্ছে এতে 3টি প্লেনে ডিভিশন হয়। তাই আর এবং যখন ডিভিশন হওয়ার পরে যে ডটার সেল গুলো হবে, এগুলি এক একটা ক্লাস্টার হিসাবে থাকে। ফলে এর একটা গ্রেপ লাইক স্ট্রাকচার দেখা যায়। কিন্তু যেটা স্ট্রেপ্টোকক্কাস, যেটা আমি এই ফিগারটা দেখতে পাচ্ছি, স্ট্রেপ্টোকক্কাসটা হচ্ছে এরা মাত্র একটা ডিভিশনের ডিভিশন হবে। তাই হচ্ছে এরা একটা চেন লাইক থাকবে। তাই যদি আমাকে জিজ্ঞেস করে স্ট্যাফিলোকক্কাস কেন গ্রেপ লাইক, এটা হচ্ছে 3টি প্লেনে ডিভিশন হয়। আর স্ট্রেপ্টোকক্কাসটা কেন চেন লাইক, এটি কারণ এটা হচ্ছে ওকে ওয়ান প্লেনে একটি প্লেনের মধ্যে ডিভিশন হয়, তাই স্ট্রেপ্টোকক্কাস চেন লাইক। এখন যদি আমাকে স্ট্যাফিলোকক্কাস মানে ক্লাসিফিকেশন করতে বলে ইম্পর্টেন্ট স্ট্যাফিলোকক্কাস কি কি আছে, আমরা যেটা দুটি ভাগে ভাগ করে নিই। যারা একটা আনমিউট আছে তারা মিউট করলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, এবার আসি আমি যেটা স্ট্যাফিলোকক্কাস, যেটা আমি এটা নরমালি দুটি ভাগে ভাগ করা হয়। এটা হচ্ছে কোয়াগুলাস পজিটিভ আর হচ্ছে কোয়াগুলাস নেগেটিভ। এখন কোয়াগুলাসটা কি? আমি এই ফিগারটা দেখতে পারি যে আমরা একটা কোয়াগুলেশন ক্যাসকেড পাথওয়ে দিয়ে রেখেছি। এই কোয়াগুলেশন ক্যাসকেড পাথওয়েতে দেখো লাস্টে যে ফ্যাক্টর 2, এটাকে বলে প্রথম বিন। এই প্রথম বিনটি অ্যাক্টিভেট হয় থ্রোম্বিন, আর থ্রোম্বিন পরে ফিব্রিনোজেনকে অ্যাক্টিভেট করে পরে ফিব্রিন তৈরি করে। এই প্রথম বিন থেকে থ্রোম্বিন থেকে ফিব্রিনোজেন হওয়ার এই পাথওয়েতে এই কোয়াগুলেস এনজাইমটি কাজ করে। এই কোয়াগুলেস যাদের থাকবে তাকে বলে কোয়াগুলেস পজিটিভ স্ট্যাফিলোকক্কাস, যার একটি মাত্র উদাহরণ হচ্ছে স্ট্যাফিলোকক্কাস অরিয়াস। আর যেটা হচ্ছে কোয়াগুলেস নেগেটিভ, যাদের কোয়াগুলেস থাকবে না, সেটা উদাহরণ হচ্ছে স্ট্যাফিলোকক্কাস এপিডার্মাইটিস আর স্ট্যাফিলোকক্কাস স্যাপ্রোফাইটিকাস বা স্ট্যাফিলোকক্কাস অরিয়াস। আমাদের রিটার্ন এরকম আসে হোয়াট আর দ্য প্রপার্টিজ অফ স্ট্যাফিলোকক্কাস অরিয়াস, আমরা নরমালি এরকম গদবাদে লিখতে পারবো। কিন্তু ভাইভাতে আমরা কোন কোন পয়েন্টে এমফাসাইজ করতে চাই আমি মেইনলি এটা এখানে আলোচনা করব। প্রথম হচ্ছে স্ট্যাফিলোকক্কাস গ্রাম পজিটিভ কক্কাই অ্যারেঞ্জ ইন ইরেগুলার গ্রেপ লাইক ক্লাস্টার্স। এটা আমি ফার্স্টে বলেছি, এটা কারণ এটা 3টি প্লেনে ডিভাইড হয়। নেক্সট হচ্ছে স্ট্যাফিলোকক্কাস অরিয়াস গুলো হচ্ছে ক্যাটালিস পজিটিভ। অল স্ট্যাফিলোকক্কাস আর ক্যাটালিস পজিটিভ, কিন্তু স্ট্রেপ্টোকক্কাই থাকে না, ফার্স্ট স্লাইডে এটা বলা ছিল। তারপর হচ্ছে স্ট্যাফিলোকক্কাস প্রোডিউস কোয়াগুলেশন হিমোলাইজ রেড ব্লাড সেল, এটা হচ্ছে রেড ব্লাড সেল লাইসিস করে। তারপর হচ্ছে স্ট্যাফিলোকক্কাস অরিয়াস হচ্ছে একটি পিগমেন্ট তৈরি করে যার নাম হচ্ছে স্ট্যাফাইলোজ্যান্থিন। এই স্ট্যাফাইলোজ্যান্থিনের কাজ হচ্ছে এটি গোল্ডেন কালার দিবে কলোনিতে। এখন গোল্ডেন কালার দিয়ে লাভটা কি? মেইন হচ্ছে এর কাজ গোল্ডেন কালার দেওয়া না, এর কাজ হচ্ছে আমাদের বডিতে যখন রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস গুলো থাকে এইগুলোকে এরা সহজেই ধ্বংস করতে পারে। তাই স্ট্যাফিলোকক্কাস অরিয়াস is much more virulent than Staphylococcus epidermidis and Saprophyticus.
আর স্ট্যাফিলককাস নরমালি আমাদের থাকে হচ্ছে নোজে থাকতে পারে, সাথে হচ্ছে স্কিন হচ্ছে হসপিটাল পার্সোনেল এন্ড পেশেন্টে থাকতে পারে, আর ভ্যাজিনাতেও থাকতে পারে। ভ্যাজিনা থেকে সারা টক্সিক শক সিনড্রোম করে। স্ট্যাফিলককাসের যে প্লাজমিড থাকে, যে প্লাজমিডটা করবে কি বেটা ল্যাক্টামেজ নামে একটা এনজাইম তৈরি করবে। এনজাইমটার কাজ হচ্ছে এটি পেনিসিলিনকে এরা মানে ধ্বংস করে দিতে পারবে। ফলে পেনিসিলিন এখানে ইউজ করা যাবে না স্ট্যাফিলককাস ইনফেকশনে। আমরা ফার্মাতে পড়েছি স্ট্যাফিলককাস অরিয়াসের ড্রাগ অফ চয়েস হচ্ছে ফ্লুকক্সাসিলিন। কখনোই পেনিসিলিন কাজ হবে না, কারণ এদের বেটা ল্যাক্টামেজ থাকে। এবার নেক্সট স্লাইডে আসি। এটা ইম্পর্টেন্ট ফর ভাইভা। এই স্ট্যাফ অরিয়াস আর স্ট্যাফিলককাস এপিডার্মাইডাস সেপ্টোফাইটিকাসের মধ্যে পার্থক্যটা কি? প্রথম পার্থক্য হচ্ছে থাকবে, আর স্পিডারম্যান সেপ্টোফাইটিকাসে কোয়াগুলাসটা থাকবে না। তো স্ট্যাফিলোজ্যান্থিন থাকবে স্ট্যাফি অরিয়াসে, আর এপিডার্মাইডাস সেপ্টোফাইটিকাসে স্ট্যাফিলোজ্যান্থিনটা থাকবে না। তারপর হচ্ছে কালার অফ কলোনি। স্ট্যাফিলোজ্যান্থিনের কারণে কালার অফ কলোনি গোল্ডেন, আর এর কলোনি হচ্ছে হোয়াইট। আর এরা হচ্ছে ওই ফার্মেন ম্যানিটোলা রেড ব্লাড সেল হেমোলাইজ করতে পারবে, এরা অরিয়াসটা পারবে আর এরা পারবে না। আর যেহেতু থাকলে মোর প্রোটিন এদের থাকবে না। প্রোটিন এটা কি আমি সামনে আসছি। এবার একটা ভাইভাতে খুব ফেভার সাথে প্রশ্ন, পিগমেন্ট প্রোডিউসিং ব্যাকটেরিয়াদের নাম বলো। ফার্স্টে পিগমেন্ট প্রোডিউসিং ব্যাকটেরিয়া আমাদের মাইক্রোবায়োতে তিনটে আছে, একটা হচ্ছে সিউডোমোনাস অ্যারিজোনাসা, স্ট্যাফিলককাস অরিয়াস আর সেরাটিয়া মার্চিসেন্স। এরা কালার তৈরি করবে ব্লু গ্রিন, স্ট্যাফিলককাস অরিয়াস হচ্ছে গোল্ডেন ব্রাউন, আর সেরাটিয়া মার্চিসেন্স রেড। আমি স্লাইডগুলো দিয়ে দিব তোমাদের ক্লাসের শেষে, কিন্তু আপাতত তোমরা এই তিনটে নাম মনে রাখো যে পিগমেন্ট প্রোডিউসিং ব্যাকটেরিয়া কি কি আছে: সিউডোমোনাস অ্যারিজিনোসা, স্ট্যাফিলককাস অরিয়াস আর সেরাটিয়া মার্চিসেন্স। এর কালারটাও ধরবে। যখন আমি সিউডোমোনাস অ্যারিজিনোসা আর সেরাটিয়া পড়াবো তখন এদের নিয়ে বড় ডেসক্রিপশন করব। এখন নেক্সট প্রশ্ন যখন এটা বলবে যে তুমি যে তিনটা পিগমেন্ট প্রোডিউসিং ব্যাকটেরিয়া নাম বললা, এই পিগমেন্ট প্রোডিউসিং ব্যাকটেরিয়া তুমি একটু মিউট হও তোমরা একটু। হ্যাঁ নাই আচ্ছা, হোস্ট একটু মিউট করে দিলে ভালো হয় সবাইকে। আচ্ছা, এবার হচ্ছে পিগমেন্ট প্রোডিউসিং ব্যাকটেরিয়া গুলা কোন মিডিয়াতে দেখবো। এই পিগমেন্ট প্রোডিউসিং ব্যাকটেরিয়া যখন প্রশ্ন করবে নামগুলো বলো, নেক্সট কোশ্চেনই হবে যে এটা কোন মিডিয়াতে তুমি দেখবা। পিগমেন্ট প্রোডিউশন ইজ সিন ইন নিউট্রিয়েন্ট আগার। মাত্র আমি এবার হচ্ছে বেটা ল্যাক্টাম ইজ প্রেজেন্ট কোন কোন ব্যাকটেরিয়াতে। না, আমি কালার দেখবো শুধুমাত্র নিউট্রিয়েন্ট আগারে, আর কোন মিডিয়াতে আমি সে পিগমেন্ট প্রোডাকশন আমি দেখতে পারবো না। এটা হচ্ছে চিরন্ত মানে ইউনিভার্সাল ট্রুথ মাইক্রোবায়োলজির ক্ষেত্রে। নেক্সট হচ্ছে বেটা ল্যাক্টামেজ কাদের কাদের পাওয়া যায়, এটা খুব ইম্পর্টেন্ট। আমি যখন টুলসটা দিয়ে রাখছি, সাধারণত ধরবে না এটা, তো আমি দিয়ে রাখলাম। স্ট্যাফিলককাস অরিয়াসে আছে, ইকোলাইতে আছে, আর ক্লেবসিলা নিউমোনি হচ্ছে মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্ট্যাফিলককাস অরিয়াস। এটা অতটা ইম্পর্টেন্ট না, শুধু আমি এটা মেথিসিলিন প্রতি রেজিস্ট্যান্ট থাকে এবং দুইটা ভাগে ভাগ করা যায়: হসপিটাল কেয়ার অ্যাকুয়ার্ড এমআরএসএ এন্ড কমিউনিটি অ্যাকুয়ার্ড এমআরএসএ। এবার আসি ভিরুলেন্ট ফ্যাক্টর। আমাদের রিটার্ন দেখবে একটা প্রশ্ন থাকে, হোয়াট আর দ্য ভিরুলেন্ট ফ্যাক্টর ফর স্ট্যাফিলককাস অরিয়াস। তখন তিনটা ভাগে ভাগ করা হয় মেইনলি: সেল ওয়াল কম্পোনেন্ট এন্ড অ্যান্টিজেন, তারপর হচ্ছে এনজাইম এন্ড টক্সিন। ফার্স্টে সেল ওয়াল কম্পোনেন্ট যে প্রোটিন এ থাকে, একটু পরে আমি এটা ডিসক্রাইব করব। তারপর টিকোইক অ্যাসিড হচ্ছে মানে এটা অ্যাডহারেন্ট মিউকাস, যেটা মানে আমাদের নোজ বা বিভিন্ন মিউকাস সারফেসে এটি অ্যাডহার করতে সাহায্য করবে। আর তারপর হচ্ছে লাইপোটিকোইক অ্যাসিডও থাকতে পারে। তারপর হচ্ছে পলিস্যাকারাইড ক্যাপসুল, আর হচ্ছে পেপটাইডোগ্লাইকেন। এখন আমাদের যেটা গাইডে আমরা যেটা পড়ি, গাইডে মাইক্রো গাইডটা যেটা আমরা পড়ি নরমালি ব্লুপ্রিন্ট, এটা হাজারো ভুলে ভর্তি। মানে এগুলো মানে মানে যদি তুমি লেন্স পড়ো এবং সেই গাইডটা মিলাও, দেখবা যে আমাদের গাইডে হাজার হাজার ভুল আছে। আমার এই ইনফরমেশন গুলো সব লেন্স থেকে কালেক্ট করা ছিল, যখন আমি ফোর্থ ইয়ারে পড়েছিলাম তখন থেকে আমার এই ইনফরমেশন গুলো কালেক্ট করা ছিল। তাই চেষ্টা করবা যে এই ভিরুলেন্ট ফ্যাক্টর যে রিটেন আসে, চেষ্টা করবা এখান থেকে লেখার। তারপর হচ্ছে এনজাইম ওই যে আমি প্রথমে যে ক্যাটালেজ, স্ট্যাফিলোজ্যান্থিন, কোয়াগুলেজ, হিমোলাইসিন, ফিব্রোলাইসিন, বিভিন্ন এনজাইম যেটা লাগাই দিবা সেটাই হয়ে যাবে। মনে রাখবা এখানে ডিএনএসটা থাকবে না, শুধু একটু মনে রাখলেই হবে। এবার আসি হচ্ছে টক্সিন
টক্সিন কি কি আছে, এন্টেরোটক্সিন, টক্সিক শক সিনড্রোম টক্সিন, এক্সফোলিয়েটিন আর লিউকোসাইডিন। এই এন্টেরোটক্সিন আর টক্সিক শক সিনড্রোম টক্সিন মনে রাখবে এই দুটো হচ্ছে সুপার অ্যান্টিজেন। এখন সুপার অ্যান্টিজেনটা কি? নরমালি আমরা যেটা আমরা যখন ইমিউনোলজিতে পড়বো এখানে দেখবো যে আমরা যখন একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল একটি যখন টি সেলের কাছে তার অ্যান্টিজেনটা প্রেজেন্ট করে সেটা হচ্ছে এমএসসির মাধ্যমে প্রেজেন্ট করে। কিন্তু এই টক্সিক শক সিনড্রোম টক্সিনটা করবে কি, এই সুপার অ্যান্টিজেনটা করবে কি, এরা হচ্ছে এমএসসি দ্বারা প্রেজেন্ট না করে এরা ডাইরেক্ট টি সেলের কাছে প্রেজেন্ট করবে অন্য কোনো হ্যান্ডের মাধ্যমে। যখনই প্রেজেন্ট করবে তখন ওই টি সেলটা বেশি বেশি করে স্টিমুলেট হবে এবং বেশি বেশি করে ইন্টারলিউকিন 1, 6 কিউবানিক্সিভ ফ্যাক্টর এগুলা রিলিজ করবে এবং বেশি বেশি করে আমাদের বডিতে রিঅ্যাকশন তৈরি হবে। তাহলে এখন এন্টেরোটক্সিনটা কি করে? এটা ফুড পয়জনিং করে। টক্সিক শক সিনড্রোমটা হচ্ছে টক্সিক শক সিনড্রোম টক্সিন, এখানে নামই লেখা আছে কি করে, টক্সিক শক সিনড্রোম করে। আবার এক্সফোলিয়েটিং কি করে, স্ক্যালডেট সাকরা যায় আলফা টক্সিন আর পিভি লিউকোসাইড হচ্ছে আমরা যখন একটু আগে এমআরএস এ পড়েছি এই এমআরএস তে এটা থাকে। তারপর আসি প্রোটিনে, এটা স্যারদের খুবই ফেভারিট প্রশ্ন। প্রোটিনেতে আমরা যখন আমাকে প্রোটিনেতে জিজ্ঞেস করে প্রোটিনের ইম্পর্টেন্সটা কি, এই প্রোটিনটি কাজ হচ্ছে এফসি পোর্শন অফ আইজিজি। আমরা জানি একটা অ্যান্টিবডির দুটো পোর্শন থাকে, সরি একটু আমি মার্কারটা আনি, এই যে একটা অ্যান্টিবডি দুটো পোর্শন থাকে, একটা থেকে এফএবি রিজিয়ন, একটা হচ্ছে এফসি রিজিয়ন। এই টেইল অংশটাকে বলে হচ্ছে এফসি রিজিয়ন আর হেড রিজিয়নটাকে বলা হচ্ছে এফএবি রিজিয়ন। এখন এই এফসি রিজিয়ন এই সরি প্রোটিনটা করবে কি, এই এফসি রিজিয়নে বাইন্ড করবে, ফলে বাইন্ড করলে হবে কি আমাদের এফসি রিজিয়নে বাইন্ড করার ফলে এই আমাদের কমপ্লিমেন্ট থাকে, কমপ্লিমেন্ট গুলো হচ্ছে এফসি রিজিয়নে বাইন্ড হয়ে এরা এদের মানে মোড অফ অ্যাকশনটা শুরু করে। যেহেতু এই এফসি রিজিয়নটা আইজি মানে আমার এই প্রোটিন এটা বাইন্ড করে আছে, ফলে কমপ্লিমেন্ট যায় বাইন্ড করতে পারবে না, ফলে ইট প্রিভেন্ট অ্যাক্টিভেশন অফ কমপ্লিমেন্ট। যখন আমাদের বাইবালা ঝরে হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ প্রোটিনে, আমরা সাধারণত একটাই জানি খুব ভালোভাবে, কিন্তু সারা বলে কি আর কিছু আছে? তখন আমি বলি হ্যাঁ স্যার আরো একটা আছে যেটা হচ্ছে প্রোটিনে ইউজড ইন ল্যাবরেটরি ইন কোঅ্যাগ্লুটিনেট টেস্ট। এই কথাটা যদি না ভোলায়, এই প্রোটিনের ফাংশন দুটি, একটা হচ্ছে ইট বাইন্ডস উইথ এফসি পোর্শন অফ আইজিজি টু প্রিভেন্ট দ্য অ্যাক্টিভেশন অফ কমপ্লিমেন্ট, আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে প্রোটিনে ইউজড ইন ল্যাবরেটরি ইন কোঅ্যাগ্লুটিনেট টেস্ট। আমার কথা কি বোঝা গেছে? জি ভাইয়া। এবার আসি লেখার আগে সময় পাও তাহলে দেখতে পারো স্টেফিলোককাস এন্টেরোটক্সিন, স্টেফিলোককাস টক্সিক শক সিনড্রোম টক্সিন, স্টেফিলোককাস এক্সফোলিয়েট বা আলফা টক্সিন, স্টেফিলোককাল এথোজেনিন টক্সিন আর মাইক্রোপ্লাজমা আছে আর্থাইটিক সুপারনেটেন। অতটা ইম্পর্টেন্ট না, পরীক্ষার আগে যদি মনে করো আমার অনেক টাইম আছে তখন দেখতে পারো। টক্সিক শক সিনড্রোম টক্সিন, এই যে এটা হচ্ছে নরমালি আমার টক্সিক শক সিনড্রোম তিনটা ক্ষেত্রে হতে পারে। ট্যাম্পন ইউজিং মেনস্ট্রুয়েটিং ওমেন, ইন্ডিভিজুয়াল উইথ ওন্ড ইনফেকশন, আর হচ্ছে ন্যাসাল প্যাকিং যারা দেয়। এখন এই ট্যাম্পন ইউজিং মেনস্ট্রুয়েটিং ওমেন কারা? হচ্ছে আমরা নরমালি যে বলিউডে একটা মুভি বেরোয়েছে যে প্যাডম্যান, মানে এই মুভিতে দেখবা যে তারা হচ্ছে স্যানিটারি প্যাড ইউজ না করে কাপড় ইউজ করে, নরমালি এটা তাদের হয়, কারণ ওই কাপড়ে হাজারটা অর্গানিজম থাকে, তখন ওই অর্গানিজমটা ভ্যাজিনের মাধ্যমে যে টক্সিক শক সিনড্রোম টক্সিন করতে পারে। আর অন্য ইনফেকশন থাকলে অন্য ইনফেকশন দিয়েও হতে পারে। আর হচ্ছে নেজাল প্যাকিং, নেজাল প্যাকিংটা কখন দেওয়া হয়? এই নেজাল প্যাকিংটা নরমালি হয় যখন আমার নোজে, যখন তোমার যখন ফাইনাল ইয়ারে ইএনটি তে পড়বা, এনে দেখবা বিভিন্ন ডিজিজ আছে, এপিস্ট্যাক্সিস একটা আছে এরকম ডিজিজ। এপিস্ট্যাক্সিস মানে অপারেশন করার পরে এপিস্ট্যাক্সিস হচ্ছে মানে নেজাল প্যাক দেওয়া হয়। এই নেজাল প্যাক দেওয়ার কারণে ওই নেজাল প্যাক আমরা বলে দিই যে 24 থেকে 72 ঘন্টার বেশি রাখবেন না, কারণ এর বেশি যদি রাখি সেখানে আমার অর্গানিজম গ্রো করতে পারে। যে অর্গানিজম গ্রো করে এই অর্গানিজমের মাধ্যমে পরে এটি বডিতে ছড়িয়ে যায়, টক্সিক শক সিনড্রোম টক্সিন হতে পারে, টক্সিক শক সিনড্রোম হতে পারে। কারণ এটা মেকানিজমটা কি, এটা আমাদের রিটেনে খুবই আসে যে হোয়াট আর দ্য প্যাথোজেনেসিস অফ টক্সিক শক সিনড্রোম। প্রথমে হচ্ছে এটা নরমালি এটা ভ্যাজাইনা বা ওন সাইড বা নেজাল প্যাক নোজে এটা ফার্স্টে এন্টার করবে, পরে টক্সিনটা হচ্ছে ব্লাডে যে টক্সিমিয়া তৈরি করবে। তারপর হচ্ছে ওই একই ভাবে যে বলেছিলাম এটি একটি সুপার অ্যান্টিজেন, এটি হচ্ছে ক্লাস 2 এমএসসি অন দ্য সারফেস অফ অ্যান্টিজেন, মানে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের মাধ্যমে এটি আসবে।
ন্যাপো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল করবে কি, এটা এমএইচএস দ্বারা প্রেজেন্ট না করে ডাইরেক্ট প্রেজেন্ট করবে, তখন এটা বেশি বেশি পরিমাণে অ্যাক্টিভেট হয়ে কারণে ইন্টারলিউকিন 1-2 রিলিজ করবে, আর এই সাইটোকাইন গুলো পরে টক্সিক শক তৈরি করবে। বাসি স্ট্যাফিলককাস অরিয়াস কি কি ডিজিজ করে, এখানে অনেকগুলো আছে, এত মনে রাখা কোনোভাবে দরকার নেই, আমাদের মেইন যে দরকারটা হচ্ছে টক্সিন দ্বারা কি কি ডিজিজ তৈরি করে। টক্সিন দ্বারা প্রথমে যেটা করে ফুড পয়জনিং, এই ফুড পয়জনিংটা তৈরি করে আমার এন্টারোটক্সিন দিয়ে। এই এন্টারোটক্সিনের একটা প্রধান মানে যেটা ফুড পয়জনিংটা হয়ে থাকে স্ট্যাফ অরিয়াস দিয়ে, এর প্রধান বৈশিষ্ট্য এখানে ভমিটিংটা মোর প্রমিনেন্ট হবে দেন ডায়রিয়া। আর নেক্সট হচ্ছে টক্সিক শক সিনড্রোম। টক্সিক শক সিনড্রোমটা এই ক্যারেক্টারিস্টিকটা ধরবে তোমাদের যে কি কি ক্যারেক্টারিস্টিক থাকে টক্সিক শক সিনড্রোমে। ফিভার থাকবে, হাইপোটেনশন থাকবে, ডিফিউজ ম্যাকুলার সানবার্ন লাইক র্যাশ দ্যাট গোজ অন টু ডিসকমেট। এটা আমি তোমাকে ফিগার দেখালে ভালোভাবে বুঝবা, একটু পরে দেখাচ্ছি। সাথে হচ্ছে স্ক্যালডেড স্কিন সিনড্রোম থাকে। আর সাথে মনে রাখবা যে টক্সিক শক সিনড্রোমে এই ফিচারগুলোর সাথে ফিভার, হাইপোটেনশন, ডিফিউজ ম্যাকুলার, সানবার্ন লাইক র্যাশ, তো এরপরে থাকে হচ্ছে সাথে বিভিন্ন অর্গান ইনভলভমেন্ট হতে পারে, বলা হয় 3 অর মোর, সেটা হতে পারে লিভার, কিডনি, জিআইটি, নার্ভাস সিস্টেম, এরকম অনেকগুলা। এখন এই ডিজিজ গুলো মনে রাখার সহজ একটা উপায়, আমরা এই ফিগারটা খেয়াল করি, দেখেন এখানে বডির বিভিন্ন জায়গায় আমাদের দেখানো হয়েছে বিভিন্ন ইনফেকশন। ফার্স্ট দেখে আমি সিএনএস, সিএনএস এ ইনফেকশন হতে পারে কি, মেনিনজাইটিস হতে পারে, আর ব্রেন অ্যাবসেস হতে পারে। এবার লাঙে কি কি ইনফেকশন হতে পারে, আমরা জানি লাঙে কমন ইনফেকশন নিউমোনিয়া, লাং অ্যাবসেস, আর এখানে পরে এমপায়েমা, এই তিনটা জিনিস হতে পারে। কার্ডিয়াকে কি কি হতে পারে ইনফেকশন, এন্ডোকার্ডাইটিস, পেরিকার্ডাইটিস। তো ব্লাস্টিমে হচ্ছে আমার ইনফেকশন হতে পারে, মেটাস্ট্যাটিক অ্যাবসেস হতে পারে। তারপর বোন এন্ড জয়েন্টে কি হতে পারে, বোন এন্ড জয়েন্টে ইনফেকশন দুটোই আছে মাত্র, অস্টিওমাইলাইটিস আর সেপটিক আর্থ্রাইটিস। তারপর আসছি আমি ইন্টেস্টাইন, ইন্টেস্টাইনে আমি একটু আগেই বলেছি যে ফুড পয়জনিং হয়, যেটাকে বলে হচ্ছে আমরা এন্টারোকোলাইটিস। আর স্কিনে অন্য ইনফেকশন হতে পারে। এই আর মাল্টি সিস্টেম মনে রাখবো, এখানে একটা দেওয়া হচ্ছে টক্সিক শক সিনড্রোম, এখানে একটা এই ফিগারে একটা মাত্রই ডিজিজ উচ্চ মানে লেখা নেই, সেটা হচ্ছে স্ক্যালডেড স্কিন সিনড্রোম। তাহলে আমরা এইগুলোর সাথে একটা স্ক্যালডেড স্কিন সিনড্রোমটা লাগাই দিব। আর যেটা বলছিলাম টক্সিক শক সিনড্রোমে দেখা যাচ্ছে দ্যাট গোজ অন টু ডিসকমেট। এখানে এই ফিগারটা দেখি আমরা যে স্কিনে নরমাল যে সারফেসটা থাকে সেটা আস্তে আস্তে উঠে যাচ্ছে, তাই এসে ডিসকমেটটা হয়েছে এখানে। এবার আসি ল্যাবরেটরি ডায়াগনোসিস। মাইক্রোতে ল্যাবরেটরি ডায়াগনোসিস তোমাকে ধরবে না, এটা হতেই পারে না, তাই মানে রিটেনেও আসে, তেমন ভাইভাতেও খুব ধরে। রিটেনে যখন রিটেনে আমি যখন আমাকে দিবে, ফার্স্ট আমি স্পেসিমেন লিখবো। স্পেসিমেনটা আমি কিভাবে লিখবো, অ্যাকর্ডিং টু দ্য সাইট অফ ইনফেকশন। ওই ইনফেকশন হলে পাস, নিউমোনিয়া হলে স্পুটাম, তারপর হচ্ছে ওন্ডের জায়গায় ইনফেকশন হলে ওন্ড সোয়াব নিতে পারি, তারপর হচ্ছে ব্লাডে ইনফেকশন থাকলে ব্লাড নিতে পারি, মেনিনজাইটিস থাকলে সিএসএম নিতে পারি। তো তার কথা আমি বলতে পারি স্যার অ্যাকর্ডিং টু দ্য সাইট অফ ইনফেকশন। নেক্সট আসি মাইক্রোস্কোপি এক্সামিনেশন। এখানে মাইক্রোস্কোপি এক্সামিনেশন আমি নরমালি করি স্টেইন দিয়ে, আর যেহেতু এটি মানে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, তাই এখানে আমি গ্রাম স্টেইনিং করব। গ্রাম স্টেইনে আমি কি পাবো, গ্রাম পজিটিভ কক্কাই অ্যানাজিন গ্রেপ লাইক ইরেগুলার ক্লাস্টার। এখন এটা সারা ধরবে যে তোমার এখানে ব্যাকটেরিয়া কি রং দেখতে পাবা, বলবো স্যার আমি এখানে ব্যাকটেরিয়া ভায়োলেট পাবো, ব্যাকগ্রাউন্ড রেড, ব্যাকটেরিয়া ভায়োলেট, ব্যাকগ্রাউন্ড রেড। আর এটা দেখতে কেমন, গ্রেপ লাইক ইরেগুলার ক্লাস্টার। এই দেখো এই ফিগারটাই দেখি আমি, এই যে এখানে গ্রেপ লাইক ইরেগুলার ক্লাস্টার সাজানো আছে, এখানে ব্যাকটেরিয়াটা ভায়োলেট এবং ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমার রেড। নেক্সট হচ্ছে আইসোলেশন কালচার। আমার যেটা কালচার আমি এখানে দুটো মিডিয়ামে করি, ব্লাড আগার মিডিয়াম আর হচ্ছে নিউট্রিয়েন্ট আগার মিডিয়াম। আমি বলছি নিউট্রিয়েন্ট আগারে আমি কি দেখি, মানে আমার পিগমেন্ট প্রোডাকশন দেখবো। যদি আমি এক কথায় লিখি ফাইন্ডিং কি, তখন বলবো স্ট্যাফিলোকোকাস অরিয়াস yield golden yellow colonies that are usually beta hemolytic। এখন যদি আমি ভাগ ভাগ করে বলি যে নিউট্রিয়েন্ট আগারে আমি কি দেখবো, গোল্ডেন ইয়েলো কলোনি দেখবো, আর ব্লাড আগারে আমি কি দেখবো, বেটা হিমোলাইটিক। বেটা হিমোলাইটিক কি আমি একটু পরেই স্লাইডে আসবে। তাহলে আমি মনে রাখি যে আমি ব্লাড আকারে পাবো বেটা হিমোলাইসিস, আর নিউট্রিয়েন্ট আকারে পাবো হচ্ছে আমি গোল্ডেন ইয়েলো কালার। সাথে হচ্ছে কিছু বায়োকেমিক্যাল টেস্ট আছে, যেমন ক্যাটালেস টেস্ট, এখানে পজিটিভ থাকবে, কোয়াগুলেস টেস্ট পজিটিভ থাকবে, মেন্টাল ফার্মেশন টেস্ট, এটা ফার্মেন্ট করতে পারে। আর একটা ইম্পর্টেন্ট যেটা এই হচ্ছে স্ট্যাফিলোকোকাস এপিডার্মিডিস আর স্ট্যাফিলোকোকাস স্যাপ্রোফাইটিকাস এর মধ্যে পার্থক্য কিভাবে করব।
এটা হচ্ছে নভোবায়োসিন টেস্ট। যদি নভোবায়োসিন দেওয়া হয়, স্ট্যাফিলোকাস এপিডার্মিস পজিটিভ হবে আর স্ট্যাফ্রোফাইটিকাস নেগেটিভ হবে। আমার কাছে সব ল্যাব ডায়াগনোসিস গুলো কম্পাইল করা আছে টেবিল আকারে। যখন আমার দুইটা ক্লাস শেষ হতে হবে ব্যাকটেরিওলজির পর, তখন আমি সেই তোমাদের গ্রুপে আমি এটা দিয়ে দিব। তখন পরীক্ষার আগে শুধু ওই গ্রুপ মানে দুইটা ওই ওয়ার্ড ফাইল গুলো থেকে তুমি দেখলেই হবে। এবার আসি স্ট্যাফিলোকাস এপিডার্মিডিস। এটা সাধারণত ধরবে না, এটা মেনে মনে রাখবা, এটা আইভি ক্যাথেটার আর প্রস্থেটিক ইমপ্ল্যান্ট যাদের থাকে তাদেরই হয় বেশি, এটুকু মনে রাখলেই হবে। স্যাপ্রোফাইটিকাস নেগেটিভ, আর এটা হচ্ছে স্যাপ্রোফাইটিকাস হচ্ছে ইউটিআই করবে। এখন হচ্ছে এটা ব্যাকটেরিয়া দ্যাট কজেস ফুড পয়জনিং, এটা তোমার রিটেনের জন্য এটা পড়বা, আমি স্লাইড দিয়ে দেবো, এটা এখানে বোঝানোর কিছু নাই, বলার কিছু নাই, মুখস্থ ডাইরেক্ট লিখতে হবে। বাসি স্ট্রেপ্টোকক্কাস। স্ট্রেপ্টোকক্কাসের প্রথম হচ্ছে আমি স্ট্রেপ্টোকক্কাসের ক্লাসিফিকেশনটা তিনটি ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে আলফা হিমোলাইসিস, বেটা হিমোলাইসিস এবং গামা হিমোলাইসিস। আলফা হিমোলাইসিস হচ্ছে ইনকমপ্লিট হিমোলাইসিস হবে, বেটা হিমোলাইসিস হচ্ছে কমপ্লিট হিমোলাইসিস হবে, আর গামা হিমোলাইসিস হচ্ছে নো হিমোলাইসিস। এই তিনটা কথা মনে রাখলেই হবে, আর কোনো কথা মুখে মনে রাখার দরকার নেই। তারপর আসি বেটা হিমোলাইসিস, আবার ক্লাসিফিকেশন আছে, এটিকে এ থেকে ইউ মানে তিনটা এই এতগুলা গ্রুপে ভাগ করা হয়, এটাকে বলে ল্যান্সেফিল গ্রুপ। আর এটি কি ফার্স্ট হচ্ছে স্টেপ গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাস। এখানে কি কি আছে? স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স মেইনলি। আর তারপর হচ্ছে এই স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্সটা, এই কথাটা মনে রাখতে হবে যে গ্রোথ অফ স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স ইনহিবিটেড বাই বেসিটাসিন, এই কথাটা মনে রাখতে হবে। স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন আর বেসিটাসিন দ্বারা আমি ইনহিবিট করতে পারবো। এরপর হচ্ছে গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস, এর ধরন হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস অ্যাগালেক্টি। এটি এটি আমি নরমালি এটা বেসিটাসিনের প্রতি রেসিস্ট্যান্ট, তাই এখানে বেসিটাসিন দিয়ে কোনো লাভ হবে না। এটা আমি ধরবো কিভাবে? এটা হচ্ছে হিপুরেট যদি দিই আমি মিডিয়ামে, তাহলে এটা হাইড্রোলাইজ করবে। তাহলে গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাস ছিল আমি বেসিটাসিন ইনহিবিট করবে, আর গ্রুপ বি হচ্ছে হিপুরেটকে হাইড্রোলাইজ করবে। এটা ইম্পর্টেন্ট ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। আর গ্রুপ ডি আছে হাইড্রোলাইজ এসকুলিন ইন প্রেজেন্স অফ বাইল। আবার গ্রুপ ডি আবার দুইটা ভাগে ভাগ করা যায়, এন্টেরোকক্কাই নন এন্টেরোকক্কাই। এত কিছু লাগবে না, আমি শুধু যদি কখনো ইচ্ছা হয় আমি স্লাইড দিয়ে দেবো, তোমরা এটা পড়ে নিবা। এবার এই যে ফিগারটা দেখি, এই যে আমি বলেছিলাম যে বেটা হিমোলাইসিস হচ্ছে কমপ্লিট হিমোলাইসিস হবে। এখানে আমি এখানে যে মিডিয়াম যেটা মানে ব্লাড আগার সাথে টোটালি এখানে সাদা হয়ে গেছে। এবার হচ্ছে আলফা হিমোলাইসিস, এটা বলা হয় একদম ব্রাউন গ্রিন কালার মানে ইমপ্লাই করবে এরা, মানে যখন এরা ইনকমপ্লিট হিমোলাইসিস হবে, ফলে হচ্ছে এরা মানে হিমোগ্লোবিন থেকে বিলিভার্ডিন হয়, তাই হচ্ছে একটু গ্রিন কালার শো করে। আর যেটা হচ্ছে গামা হেমোলাইসিস, দেখো আমরা এই দুইটা কালারের মধ্যে কোনো পার্থক্য নাই, তাই একটু এরা দেখিয়েছে যে মানে আইডেন্টিফাই করার জন্য। গামা হেমোলাইসিস নো হিমোলাইসিস হবে। এবার নেক্সট প্রশ্ন হচ্ছে আলফা হিমোলাইটিস স্ট্রেপ্টোকক্কাস, আমি উদাহরণ দিয়েছিলাম স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। এবার স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া বা আলফা হিমোলাইসিস হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাসের মধ্যে দুটি স্ট্রেপ্টোকক্কাস আছে, এটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, হচ্ছে ভিডান স্ট্রেপ্টোকক্কাস। এখন এই দুটার মধ্যে পার্থক্য কিভাবে করব? নিউমোকক্কাই যেটা হচ্ছে আলফা, এটা নিউমোকক্কাই বা স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, এটা হচ্ছে অপটোকিন সেনসিটিভ। আর ভিডানটা এরা পাইলে নিউমোকক্কাসটা সলিবল হবে আর ভিরিডানসটা নট সলিবল হবে। এটা হচ্ছে এই ভিরিডান আর নিউমোকক্কার মধ্যে পার্থক্য। স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স নরমালি কিছু ক্যারেক্টারিস্টিক দেওয়া আছে, যেটা গ্রাম পজিটিভ কক্কাই অ্যাডেনজিন চেইন আর পেয়ারস এইভাবে থাকে। ক্যাটালেস নেগেটিভ প্রথমেই বলা হয়েছে, কোয়াগুলেশন নেগেটিভ থাকবে। আর এখানে এম প্রোটিন ইজ দ্য মেইন ভিরুলেন্ট ফ্যাক্টর। আমার স্টেফ অরিয়াস ছিল প্রোটিন এ, আর এখানে হচ্ছে এম প্রোটিন। এবার আসি ভিউলেন্স ফ্যাক্টর কি কি আছে, এখানেও একই আগের মতন সেল ওয়াল কম্পোনেন্ট থাকবে, এনজাইম থাকবে আর টক্সিন থাকবে। সেল ওয়াল হচ্ছে সি কার্বোহাইড্রেট, এম প্রোটিনটা মনে রাখতে হবে এখানে যে মোস্ট ইম্পর্টেন্ট, আর ক্যাপসুল থাকবে। সাথে হচ্ছে এনজাইম থাকবে হায়ালুরোনিডেজ, এইটা মনে রাখতে হবে। আর স্ট্রেপ্টোকাইনেজ থাকতে পারে ডিএনএস এ, এগুলা মনে রাখবে। ওখানে ডিএনএস ছিল না, এখানে ডিএনএস থাকবে। আর কিছু টক্সিন থাকবে, যেমন এরাইথোজেনিক টক্সিন, এটা হচ্ছে স্কারলেট ফিভার করে। এটা হচ্ছে আর তারপর হচ্ছে পায়োজেনিক এক্সোটক্সিন এ, স্টেপ্টোলাইসিন ও এস আর এক্সোটক্সিন বি। এখানে এরাইথোজেনিক টক্সিনটা করবে স্কারলেট ফিভার, আর পায়োজেনিক এক্সোটক্সিন এটা করবে টক্সিক শক সিনড্রোম, আর এক্সোটক্সিন বিটা করবে নেক্রোটাইজিং ফাসাইটিস।
এবার সে কিছু ডিজিজ কি কি করে, এটা নর্মালি তিনটা ক্যাটাগরিতে আমি ভাগ করি। একটা হচ্ছে পায়োজেনিক ডিজিজ, যেটা আমি নর্মাল যে স্কিনের ইমপেটিক সেলুলাইটিস, সেপসিস, মেনিনজাইটিস এগুলো হতে পারে। টক্সিজেনিক হচ্ছে দুটি ডিজিজ হয়, স্কারলেট ফিভার আর স্ট্রেপ্টোকক্কাল টক্সিক শক সিনড্রোম। আর ইমিউন মেডিয়েটেড রিউমাটিক ফিভার আর অ্যাকিউট গ্লোমিউলোনেফ্রাইটিস, এই দুটো ডিজিজ নাম ভোলা যাবে না। এটা আমাদের ইমিউনোলজিতে জিজ্ঞেস করবে যে এই রিউমাটিক ফিভারটা হয় কিভাবে আর অ্যাকিউট গ্লোমিউলোনেফ্রাইটিসটা হয় কিভাবে। নরমালি আমাদের যেটা রিউমাটিক ফিভারে আমি এখানে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়ার আমি যেটা হচ্ছে আমি স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স, স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্সে আমি যে প্রধান ভিরুলেন্ট ফ্যাক্টর ধরছি M14। এই M14টা যখন আমার ভিতরে ঢুকবে বা ইনফেকশন হবে স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স দ্বারা, এই M14টা করবে কি, বডি এর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করবে। কিন্তু যে সমস্যাটা এখানে হচ্ছে যে M14 এর স্ট্রাকচার আর আমাদের হার্টে যে একটা হার্টে একটা মাসেল থাকবে যেটা কার্ডিয়াক মায়োসিন আর M14 এর স্ট্রাকচার মানে হুবহু সেম। তাই তখন অ্যান্টিবডি যখন তৈরি হয় M14 এর বিরুদ্ধে, এই অ্যান্টিবডি গুলো তৈরি করে ভুল করে আমাদের কার্ডিয়াক মায়োসিনকে অ্যাটাক করবে। তাই তখন আমাদের কার্ডিয়াক মায়োসিনের কোথায় অ্যাটাক, হার্টের নরমালি মাইট্রাল ভালভে অ্যাটাক করে। তাই মাইট্রাল মানে রিউমাটিক ফিভারের পরে রিউমাটিক কার্ডাইটিস সাধারণত হয়ে থাকে, রিউমাটিক হার্ট ডিজিজ যেটা আমরা এখানে মাইট্রাল ভালভ স্টেনোসিস হয়। আর অ্যাকিউট গ্লোমেরুলাইটিস অনেকটা একই রকমই, কিন্তু এখানে হয় কি আমার বডিতেই অ্যান্টিজেন অ্যান্টিবডি তৈরি হয়। এরকম বডি অ্যান্টিজেন অ্যান্টিবডি তৈরি হওয়ার পরে এগুলো আমাদের গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনে ডিপোজিশন হয়। ডিপোজিশন হওয়ার ফলে তখন ওইখানে রিঅ্যাকশন হয়ে ওইখানে ড্যামেজ তৈরি করে, তাই অ্যাকিউট গ্লোমেরুলাইটিস হতে পারে। বরাসি যেটা আমার তার বডিতে র্যাশ থাকবে, যেগুলো হচ্ছে আমি প্রেসার দিলে চলে যাবে, যে ক্যাস্টাটিক র্যাশ উইথ ব্লাঞ্চিং অন প্রেসার। আর টাং একটি অ্যাপিয়ারেন্স হয় বলে স্ট্রবেরি টাং। আর যেটা হচ্ছে আমার যে কিউবিটাল ফোসা থাকে পায়ে, কিউবিটাল ফোসার পিছে এরকম একটি র্যাশ তৈরি হয়, যেটাকে বলে হচ্ছে পিস্টিয়াস সাইন, পাস্টিয়াস সাইন। এটা অত ইম্পর্টেন্ট না, এগুলো মেডিসিন যখন আসো তখন তোমরা বড় ডেসক্রিপশন করবা। এবার হচ্ছে ভাইবার জন্য ইম্পর্টেন্ট যেটা স্ট্রেপ্টোকক্কাল টক্সিক শক সিনড্রোম আর স্ট্যাফিলোকক্কাল টক্সিক শক সিনড্রোমের মধ্যে পার্থক্যটা কি। নরমালি যেটা স্ট্রেপ্টোকক্কাস টক্সিক শক সিনড্রোম, এখানে আমি একটা পায়োজেনিক ইনফ্লামেশনের সাইট আমি খুঁজে পাবো, কিন্তু স্ট্যাফিলোকক্কাসে কোনো পায়োজেনিক সাইট আমি সাইট খুঁজে পাবো না। আর ব্লাড কালচারে এটা সাধারণত পজিটিভই আমি পাবো, মানে স্ট্রেপ্টোকক্কাল আমি পাবো ব্লাড কালচারে, কিন্তু স্ট্যাফিলোকক্কাসে ব্লাড কালচারও পাওয়া যায় না। তাই পার্থক্যটা আমাদের ধরে যে তুমি যে বললা স্ট্রেপ্টোকক্কাল আর স্ট্যাফিলোকক্কাল টক্সিক শক সিনড্রোম, এটার মধ্যে পার্থক্য কি। এবার সেই কজ অফ কনজাংটিভাইটিস, এটা মানে স্ট্যাফিলোককাস অরিয়াস, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, এগুলা হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, গনোকক্কাল, নন গনোকক্কাল, এগুলা তোমার রিটেনে আসতে পারে, তোমার মুখস্থ এগুলা কজিওলজি মতন মুখস্থ করতে হবে। এবার সেই ল্যাবরেটরি ডায়াগনোসিস, এখানে একই রকম যে অ্যাকর্ডিং টু দ্য সাইট অফ ইনফেকশন, সে আমি যেখানে সমস্যা হবে সেখান থেকে আমি 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 তাকে আমি এখান থেকে আমি স্পেসিমেন নিব। সাথে হচ্ছে সেরাম নিতে হবে এএসও টাইটার এন্ড অ্যান্টি ডিএনএস এর জন্য। আর যেহেতু এটা গ্রাম পজিটিভ, আমি গ্রাম শেডিং করলে গ্রাম পজিটিভ কক্কাই অ্যারেঞ্জিন চেইন, তাহলে এখানে ব্যাকটেরিয়া দেখা যাবে হচ্ছে ভায়োলেট যেহেতু গ্রাম পজিটিভ, আর ব্যাকগ্রাউন্ড হচ্ছে রেড। এই যে ফিগারটা আমি দেখাচ্ছি, দেখো এখানে ফিগারে হচ্ছে আমি এখানে চেইন লাইক, এটা ভায়োলেট কালার, ব্যাকগ্রাউন্ড রেড। যদি তোমার রিটেনে অনেক সময় পাও, মানে এই প্রতিটা মানে কি বলে ওটাকে ল্যাব ডায়াগনোসিসের পরে একটা হালকা করে এরকম একটা ছবি আঁকাই দিবা, আমি যেটা রিটেনে করেছিলাম। রিটেনে আমি এরকম লেখা হয়ে গেলে ছোট করে, বেশি ভালো করে লাগবে না, পিছনে একটু হালকা নীল লাল কালার দিয়ে, উপরে ভায়োলেট দিয়ে আমি ডট 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 দিয়ে আমি কয়টা রড আঁকাই দিব বা আঙ্গুর আঁকাই দিব। এরকম করলে এখানে অনেক মার্ক ক্যারি করে এটা। আর কালচার এখানে কি নেব, যে ব্লাড আগার মিডিয়া, ব্লাড আগার মিডিয়ার ফাইন্ডিংটা কি, পিন পয়েন্ট কলোনি সারাউন্ডেড বাই ক্লিয়ার জোন অফ হিমোলাইসিস। এই কথাটা মনে রাখতে হবে, এখানে পিন পয়েন্ট কলোনি সারাউন্ডেড বাই ক্লিয়ার জোন অফ হিমোলাইসিস, আমি এটা কি একটু পরে দেখাই দিব। আর বায়োকেমিক্যাল এক্সামিনেশন ক্যাটালেস নেগেটিভ, কোয়াগুলেস নেগেটিভ। সেরোলজি হচ্ছে এওসো টাইটার পাবো, অ্যান্টি ডিএনএস পাবো, এগুলো হচ্ছে আমি তোমাদের দিয়ে দিব, তোমরা ইয়াবে মানে গাইডে ইয়াবে করে লিখে নিবা। দ্বারা হ্যাঁ, এবার এটা ভাইবার জন্য খুবই ইম্পর্টেন্ট যে তুমি স্ট্যাফিলোকক্কাস আর এবং স্ট্রেপ্টোকক্কাস কালচারে তুমি কিভাবে পার্থক্য করবা। আচ্ছা, সেই স্ট্যাফিলোকক্কাস কলোনির শেপ কেমন, পিন হেড, আর স্ট্রেপ্টোকক্কাসের পিন পয়েন্ট। এটা আমি একটু আগায় দেখাই। নর্মালি একটা পিনের দুটি অংশ থাকে,
মাথা যে অংশটা যেখানে সুই আমি ঢুকানো হয় ওটা হচ্ছে পয়েন্ট, যে পিন পয়েন্ট, এবং যেখান থেকে সুতা ঢুকানো হবে হচ্ছে হেড। মাথাটা হচ্ছে পয়েন্টিং আকারে থাকবে এবং হেড। তা দেখো এখানে পিন হেড, যদি আমি একটা কালচারে এভাবে আমি একটা মিডিয়া এরকম আঁকাই, এখানে তাহলে হেড। আর যেটা হচ্ছে স্টেফলোকক্কাস এটা পিন পয়েন্ট, সামান্য একটু ডট দেখা যাবে এরকম। আর হচ্ছে সাউন্ডিং হিমোলাইটিক জোনটা কেমন হবে, যেটা স্ট্যাফিলোকক্কাসে থাকবে এর হিমোলাইসিস জোনটার পাশে থাকবে ছোট, আর যেটা স্টেফিলোকক্কাসে থাকবে এই পাশে হচ্ছে হিমোলাইটিক জোনটা অনেক বড় থাকবে তুলনামূলক। তাহলে এটা হচ্ছে পার্থক্য, যে এটা পিন হেড, এটা পিন পয়েন্ট, হিমোলাইটিক জোন স্মল ও লার্জ। এবার আসছি ভাইভাতে। নেক্সট কোশ্চেন হচ্ছে ফ্যাকাল্টেটিভ অ্যানারোবের নাম বলো, মানে যারা বোথ অ্যারোবিক অ্যানারোবিক দুই এনভায়রনমেন্টে থাকতে পারে, যেমন স্ট্যাফিলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, ইকোলাই, শিজেলা, কর্নাইব্যাকটেরিয়াম, ডিপথেরি। এই কয়েকটা নাম বললেই হবে। তারপর আসি স্ট্যাফিলোকক্কাস এবং স্ট্রেপ্টোকক্কাসের মধ্যে পার্থক্য। আমি এতক্ষণ যা বললাম এর সব মিলাই একটা পার্থক্য করা। ভাইভাতে তোমাদের খুবই ইম্পর্টেন্ট ধরে যে স্ট্যাফিলোকক্কাস স্ট্রেপ্টোকক্কাসের মধ্যে তুমি কিছু পার্থক্য বলো। প্রথম হচ্ছে মাইক্রোস্কোপিক্যালি, এটা হচ্ছে গ্রেপ লাইক, এটা চেইন লাইক থাকবে। ক্যাটালেস স্ট্যাফিলোকক্কাসে থাকবে, এটা থাকবে না। কোয়াগুলেস স্ট্যাফিলোকক্কাসে থাকবে, স্ট্রেপ্টোকক্কাসে থাকবে না। তবে ইনফেকশন, এখানে সাধারণত লোকালাইজ ইনফেকশন হয় এই কোয়াগুলেস এনজাইমের কারণে। তাই দেখছি আমাদের বডিতে বিভিন্ন বয়েল হয়, বয়েল যেগুলো হয়, বয়েল গুলো দেখবা সাধারণত লোকালাইজ থাকে, মানে বয়েল অনেকটা ব্রনের মতো যেগুলো হয়, সাধারণত ব্রন গুলো স্ট্যাফিলোকক্কাস দিয়ে কম হয়ে থাকে। আর যেটা হচ্ছে যেটা স্ট্রেপ্টোকক্কাস স্প্রেডিং, এখানে হায়ালুরোনিডেস এনজাইম থাকে। এখানে যেহেতু এখানে কোয়াগুলেস থাকবে না, তাই এখানে হায়ালুরোনিডেস এনজাইমটা স্প্রেডিং ভাবে কাজ করে। দেখবা যে আমার ওয়ার্ডে যখন তোমরা 3rd ইয়ার 4th ইয়ারে গিয়েছো সার্জারিতে, তোমরা বডি বিভিন্ন ডায়াবেটিক পেশেন্টের পাই সেলুলাইটিস দেখেছো। এই সেলুলাইটিসটা হয়ে থাকে মেইনলি এই স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্সের মাধ্যমে। তারপর হচ্ছে ভিরনো ফ্যাক্টর, ওর ছিল প্রোটিন এ, এর এম প্রোটিন। আর শেপ অফ কলোনি এখানে ছিল পিন হেড, পিন পয়েন্ট। আর হিমোলাইটিক জোন স্মল, লার্জ আমি বলেছি এগুলো। আর পাস, থিক, থিন। এই থিকটা কেন, এখানে ডিএনএস এনজাইমটা থাকবে না তাই এটা থিক হয়। আর পাসটা এখানে থিন হয় কারণ এখানে ডিএনএস এনজাইম থাকে, তাই লাইসিস হয়, ফলে এটা থিন হয় পাসটা। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, এটা হচ্ছে মানে আমার ল্যান্সের গ্রেভ কক্কাই। এটা নরমালি ডিপ্লোকক্কাই থাকে, দুটি দুটি করে থাকে। আর হচ্ছে ইন ব্লাড আগারে এটা আলফা হিমোলাইসিস হয়, মানে ইনকমপ্লিট হিমোলাইসিস তৈরি করবে। আর আর সে এখানে বলেছিলাম যে ভিউডান্স স্ট্রেপ্টোকক্কাই এখানে বাইলে ইনসলিবল থাকে আর অপটোকিন সেনসিটিভ। আর এখানে পলিস্যাকারাইড ক্যাপসুল দ্বারা 91টা ভাগ করা হয়। এগুলো অতটা ইম্পর্টেন্ট না, রিটেনে আসে না সাধারণত, একবার জানার জন্য শুধু। নেক্সট কোশ্চেন, এটা খুবই ইম্পর্টেন্ট, হোয়াট আর দ্য ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া। তাদের ক্যাপসুল আছে, তারাই ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, নিজেরিয়া মেনিনজাইটিস, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি, ক্লেবসিলা নিউমোনি, আর ব্যাসিলাস অ্যানথ্রাসিস। এখন যে কথাটা হচ্ছে এদের সবার যে পলিস্যাকারাইড ক্যাপসুল, সবকিছু তৈরি হয় পলিস্যাকারাইড, মানে সব এই যে ক্যাপসুল সবগুলো তৈরি হয় পলিস্যাকারাইড দিয়ে। কিন্তু মাত্র এই যে ব্যাসিলাস অ্যানথ্রাসিস এর এর ক্যাপসুলটা তৈরি হয় ডি গ্লুটামেট দিয়ে। আমি সামনে হচ্ছে ভিরুলেন্স ফ্যাক্টর, এখানে নরমালি এই যে ক্যাপসুলা পলিস্যাকারাইড থাকে, টিকাইক অ্যাসিড, এগুলো অতটা মানে ইম্পর্টেন্ট না, আমি স্লাইডে তো ওখানে পড়ে নিও তোমরা। তারপর হচ্ছে ডিজিজ এখানে কি হয় মেইনলি মনে রাখবা, নিউমোনিয়া, ব্যাকটেরিমিয়া, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি মনে রাখবা, নিউমোনিয়া না। আমাদের অনেক ব্যাচমেটরা যখন ভাই গিয়েছিল তারপর হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, না স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। এখানে নিউমোনিয়া হতে পারে, ব্যাকটেরিমিয়া হতে পারে, মেনিনজাইটিস, এরকম বিভিন্ন ইনফেকশন হতে পারে। আর হচ্ছে এখানে আছে তোমার এবার আসি ল্যাবরেটরি ডায়াগনোসিসে। এখানে একইভাবে অ্যাকর্ডিং টু দ্য সাইট অফ ইনফেকশন যা করে, স্পুটাম নিতে পারি নিউমোনিয়া হলে, ব্লাড নিতে পারি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, আর মেনিনজাইটিস নিতে পারি সিএসএফ ক্ষেত্রে। তারপর হচ্ছে মাইক্রোস্কোপি, আমি কি করব, গ্রাম স্টেনিং করব। গ্রাম স্টেনিং কি বলবো, ল্যান্সেট শেপ গ্রাম পজিটিভ ডিপ্লোকক্কাই।
আর ব্লাডা কালচার ঠিক ব্লাডা গায়ে নিউমোলাইসিস পাইতে পারি, সাথে ম্যাকন ক্যাগারটা আমি বলতেও পারি। আর বায়োকেমিক্যাল টেস্ট, ইনোলিন ফর্মেশন টেস্ট পজিটিভ, অপটোকিন সেন্সিটিভ টেস্ট পজিটিভ থাকবে এখানে, আর ভিডান্সে থাকবে নেগেটিভ, আর বায়োসলিউরিটি টেস্ট এখানে পজিটিভ, আর ভিডান্সের ক্ষেত্রে নেগেটিভ। আর সেরোলজিক্যাল টেস্ট, ক্যাপসুলার সোয়েলিং টেস্ট বা কোয়েলাং রিয়াকশন, এটি কি মানে নরমালি একটা অ্যান্টিবডি দেওয়া হয় যদি তোমার ব্যাকটেরিয়ার ক্যাপসুল থাকে, সেই ক্ষেত্রে ক্যাপসুল এই অ্যান্টিবডি করবে কি ক্যাপসুলটাকে সোয়েল করবে, টান দিয়ে মানে সোয়েল করাবে, এটা বলে ক্যাপসুলার সোয়েলিং টেস্ট বা কোয়েলাং রিয়াকশন। আর র্যাপিড ডায়াগনোসিসের কারণে আমি ল্যাটিস যে স্পাইনাল ফ্লুইড নিয়ে ল্যাটিস অ্যাক্টিভেশন টেস্টও করতে পারি, এগুলো অতটা ইম্পর্টেন্ট না। ক্যাপসুলার টেস্ট কোয়েলাং রিয়াকশন জানতে হবে। বাসি এই কোয়েলাং রিয়াকশন কোথায় কোথায় হতে পারে এটা খুবই কম ইম্পর্টেন্ট, আমি 1 স্টার দিয়ে রেখেছি। যাদের ক্যাপসুল থাকবে তাদেরই কোয়েলাং রিয়াকশন করা যাবে। স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া থাকে তাই নিউমোকক্কাল ইনফেকশনে, একটু নিজিরিয়া মেনজাইটিসে থাকবে ক্যাপসুল তাই ওখানে মেনজাইটিক ইনফেকশনে করতে পারি। আর হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জাও থাকে তাই হিমোফাইলাস ইনফেকশনে আমি ক্যাপসুলার কোয়েলাং রিয়াকশনটা করব। হচ্ছে ভাইভাতে ইম্পর্টেন্ট একটা ফ্যাকাল্টেটিভ অ্যানারোব কারা, মানে যারা হচ্ছে বোথ স্টেপ মানে ইসিও থাকে অ্যারোবিক অ্যানারোবিক দুই এনভায়রনমেন্টে যারা থাকতে পারবে। স্ট্রেপ্টোককাস ইকোলাই, স্ট্রেপ্টোককাস সিজালা, কর্নেব্যাক্টেরিয়াম এগুলা। পাশে গ্রাম নেগেটিভ ডিপ্লোকক্কাই, গ্রাম নেগেটিভ কক্কাই, এটা মেনলি দুটি আছে, যেটা হচ্ছে নিজেরিয়া মেনিনজাইটিস আর নিজেরিয়া গনোরি। নিজেরিয়া মেনিনজাইটিস না, নিজেরিয়া মেনিনজাইটাইটিস, ITIDIS। এখানে হচ্ছে একই রকম যে গ্রাম নেগেটিভ কক্কাই, এখানে হচ্ছে কিডনির মতন দেখাবে দুইটা, আর কনকেভ সাইডটা একজনে অ্যাডজাসেন্ট থাকবে এবং ক্যাপসুলেটেড থাকবে। এদের যে এন্ডোটক্সিনটা থাকে এটা হলো লাইপো অলিগোস্যাকারাইড, সকল ব্যাকটেরিয়া থাকবে লাইপো পলিস্যাকারাইড, শুধু নিজেরিয়া মেনিনজাইটিস এবং নিজেরিয়া গনোরি এই দুই ক্ষেত্রে হচ্ছে আমার ক্যাপসুলার থাকবে এদের এন্ডোটক্সিন থাকবে লাইপো অলিগোস্যাকারাইড। আর এদের গ্রোথটা সাধারণত চকলেট আগারে করা হয়। এদের গ্রোথটা মানে হচ্ছে মানে ব্লাড আকারে কেন করা হয় না, কারণ এদের ব্লাড আকারে বিভিন্ন সাবস্টেন্স থাকতে পারে, মানে এগুলোর কারণে ওদের গ্রোথটা ইনহিবিটেড হয়, তাই আমি এদের চকলেট আকারে করব। আর অক্সিডেজ টেস্ট এখানে পজিটিভ থাকবে। অক্সিডেজ টেস্টটা কি, এদের সাইটোক্রোম সি নামক এনজাইমটা থাকলে এটা অক্সিডেজ পজিটিভ। তারপর হচ্ছে এরা ফার্মেন্ট গ্লুকোজ আর ম্যালটোজ। মনে রাখবো যে নিজিরিয়া মেনিনজাইটিসটা গ্লুকোজ ফার্মেন্ট করতে পারবে, কিন্তু ওই নিজিরিয়া গনোরিটা আমার গ্লুকোজ ফার্মেন্ট করতে পারবে না, গ্লুকোজ আর ম্যালটোজ ফার্মেন্ট করতে পারবে না। এখানে দেখি যে দেখো এটা কিডনি শেপ এরকম এক এক রকম। আর হচ্ছে আমি আজকে শুধু গ্রাম পজিটিভ কক্কাই ছিল, কিন্তু গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া ছিল, কিন্তু সাথে আমি গ্রাম নেগেটিভ কক্কাইটাও বলে যাচ্ছি, কারণ এটি আলাদা পরে অন্য ব্যাকটেরিয়া ঢুকানো ঝামেলা হয়ে যাবে, তখন ওইদিকে অনেক লোড বেড়ে যাবে। তাই আমি একসাথে দুইটি গ্রাম পজিটিভ কক্কাই, গ্রাম নেগেটিভ কক্কাই আর সাথে হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া পজিটিভ গুলো বলে যাবো সব তাড়াতাড়ি করে। এবার আসি এটা ব্লাড আগার আর চকলেট আগারের মধ্যে পার্থক্য কি। ব্লাড আগার হচ্ছে নরমালি আগার সাথে আর এই আমার যখন আমি যা মনে আছে যখন আমি মেডিকেলে ভর্তি হতে গিয়েছিলাম, আমি আমাদের মেডিকেলে সব মেডিকেলে দেখবা বিভিন্ন ভেড়া থাকে, তখন আমি ভাবতাম এই ভেড়া এখানে কি করে। যখন আমি ফোর্থ ইয়ারে উঠেছি তখন বুঝলাম, একদিন আমাদের ম্যাডাম বলে এই ভেড়াগুলো হচ্ছে এই ব্লাড আগার তৈরি করার জন্য কাজে লাগে। আর চকলেট আগার এটা করবে কি ব্লাড আগার কি আমি সব মেডিকেলই থাকে, আমি মানে প্রথম কেন থাকে এখানে, পরে ফোর্থে উঠে বুঝলাম যে ভেড়া আসলে এই কারণে। তারপর হচ্ছে চকলেট আগার কেন কি করবো এখানে, চকলেট আগারটা কি ব্লাড আগারকে আমি 80 ডিগ্রি সেলসিয়াস যদি আমি হিট করি তখন আরবিসি থেকে বিভিন্ন ফ্যাক্টর রিলিজ হয়, মেইনলি ফ্যাক্টর 10 এবং ফ্যাক্টর ভি। এটা হচ্ছে চকলেট আগার, আর এর কালার হচ্ছে ব্রাইট রেড, আর এই কালার হচ্ছে চকলেট ব্রাউন। আর এখানে এনরিচ মিডিয়া মোটামুটি সব ব্যাকটেরিয়া এখানে গ্রো করতে পারে, কিন্তু ফ্যাসিডিয়াস না। ফ্যাসিডিয়াস কারা একটু এখানে চকলেট আগারে ফ্যাসিডিয়াসটা তৈরি হতে পারে, কারণ ফ্যাসিডিয়াস ব্যাকটেরিয়া উদাহরণ কি, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জিয়া, বোর্ডেলা পার্টোসিস। এখন এই ফ্যাসিডিয়াস কারা, যাদের গ্রোথের জন্য ফ্যাক্টর 10 এবং ফ্যাক্টর ভি লাগবে, তারা হচ্ছে ফ্যাসিডিয়াস ব্যাকটেরিয়া। তোমার চোখ বুলায় নিয়ে আসে। এই কথাটা অনেক ইম্পর্টেন্ট, যাদের কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সি থেকে 6 থেকে C9 ডেফিসিয়েন্ট থাকবে, সেই ক্ষেত্রে মেনিনগোকক্কাল এবং গনোকক্কাল ইনফেকশনের হার বেড়ে যায়। যখন তোমাদের যে ইমিউনোলজি পড়াবে সে হয়তো তখন বলে দিবে, বা আমি থাকলে আমি বলে দিব। হচ্ছে ডিজিজ কি কি হতে পারে।
মেনিনজাইটিস হতে পারে আর মেনিনজোককেমিয়া। মেনিনজোককেমিয়া একটা ফর্ম হচ্ছে ওয়াটার হাউস ফ্রেডরিকসন সিনড্রোম। এই কথা মনে রাখতে পারে। সারা প্রশ্ন ধরে যে মেনিনগোকক্কাস থেকে মেনিনজাইটিস ইনফেকশন, সরি নিউজিরিয়া মেনিনজাইটিস থেকে কি কোনো কোনো ডেভেলপ সিনড্রোম হতে পারে? কোনো হ্যাঁ স্যার, একটা ওয়াটার হাউস ফ্রেডরিকসন সিনড্রোম ডেভেলপ করতে পারে। এখানে হাই ফিভার থাকবে, হোয়াইট স্প্রেড পারপুরা ডিআইপিনা, এগুলো ইন্টারঅ্যাডসাফিসিয়েন্সি এগুলো থাকতে পারে। আচ্ছা, মেনিনজাইটিসের কজ এটি এভাবে লিখতে হবে যে তিনটা ভাগে ভাগ করা হয়: নিওনেট, প্রি স্কুল এবং ওল্ডার স্কুল। নিওনেটের মধ্যে কারা আছে? স্ট্রেপ্টোকক্কাস এগালেক্টি, ইকোলাই, লিস্টেরিয়া মনোসাইটোজেন্স। প্রি স্কুলের মধ্যে আছে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি, নিউজিরিয়া মেনিনজাইটিস, মাইক্রোডিয়াম টিউবারকুলোসিস আর নিউমোনি। আর ওল্ডার স্কুলের মেনিনজাইটিস, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, মাইক্রোডিয়াম টিউবারকুলোসিস, স্টেফিলোকক্কাস অরিয়াস। আমাদের এক ব্যাচমেটকে ভাইভা জিজ্ঞেস করছিল যে তুমি মেনিনজাইটিসের কজ বলো, সে গদবাদা বলে গিয়েছিল, কিন্তু সারা বলেছে না তুমি একটু ভাগ করে বলো, প্রি স্কুল তারপর হচ্ছে সরি নিওনেট, প্রি স্কুল এবং ওল্ডার স্কুল। এটা এইভাবে ভাগ করে তোমাদের ভাইভাতেও বলতে হবে আর চেষ্টা করবে রিটেনেও লিখতে যদি সময় থাকে। ল্যাব ডায়াগনোসিস, এখানে আমি ব্যাকটেরিয়া যেহেতু নিজের মেনিনজাইটিস, স্পেসিমেন হচ্ছে সিএসএ নেব মেনিনজাইটিসের জন্য, আর ব্লাড নিতে পারি মেনিনগোমিয়ার ক্ষেত্রে। আর মাইক্রোস্কোপ এক্সামিনেশন আমি কি করবো? গ্রাম স্টেইন করবো। এখানে গ্রাম নেগেটিভ ডিপ্লোকাক্কাই, এটা হয় লিউকোসাইটের মধ্যে থাকবে বা বাইরে থাকতে পারে। এখন যেহেতু এখানে গ্রাম নেগেটিভ রডের ফাইন্ডিং হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া হচ্ছে রেড ব্যাকটেরিয়া এগেইনস্ট রেড ব্যাকগ্রাউন্ড। তাই এখানে আমি কি পাবো? রেড আকার আমি ডিপ্লোকাক্কাই পাবো, আর ব্যাকগ্রাউন্ডও থাকবে হচ্ছে রেড। আর এখানে আইসোলেশন কালচার আমি চকলেট আগার মিডিয়া বলেছি আগেই। আর বায়োকেমিক্যাল টেস্ট, অক্সিডেজ টেস্ট পজিটিভ থাকবে, এবং সুগার ফার্মেন্টেশন টেস্ট, ক্যান ফার্মেন্ট, আর ল্যাকটোজ টেস্ট করা যেতে পারে, ক্যাপসুলা পয়সেকাইড থাকে এগুলো দিয়ে। আর এখানে দেখো যে রেড ব্যাকটেরিয়া, যে দেখো রেড ব্যাকটেরিয়া এগেইনস্ট রেড ব্যাকগ্রাউন্ড। এখানে মনে রাখতে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া হবে রেড এবং তার আর ব্যাকগ্রাউন্ডও থাকবে হচ্ছে রেড। ডিজিডিয়া গনোরি, এরা হচ্ছে নরমালি একই রকমই, এদের মোটামুটি সব ক্যারেক্টারিস্টিক সেম, শুধু পার্থক্য হচ্ছে এরা ফার্মেন্ট করতে পারবে না ম্যালটোসকে, এটা হচ্ছে এদের মেইন পার্থক্য। বাকি মোটামুটি সব ক্যারেক্টারিস্টিক এদের সেম। আর এখানে এখানে হচ্ছে কোনো পলিস্যাকারাইড ক্যাপসুল থাকবে না, ওদের ক্যাপসুল থাকবে, এদের হচ্ছে ক্যাপসুল থাকবে না। আর এরা হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড করে। বাকি আগেরগুলোই মোটামুটি সব সেম। এখানেও যে মানে ভিউলেন্স ফ্যাক্টর এগুলো লেখা আছে, পিলিয়া, আউটার মেমব্রেন প্রোটিন 1 2 3, হচ্ছে এন্ডোটক্সিন, আইজিএ প্রোটিয়েস। আইজিএ প্রোটিয়েসটা কাজ হচ্ছে এরা মিউকোসাল সারফেসে অ্যাটাচ করতে সাহায্য করে। এবার হচ্ছে এদের ডিজিজ কি কি করে একদম ভাগ করে নেব। লোকাল গনোরিয়া হতে পারে, অ্যাসেন্ডিং হচ্ছে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, সালপিনজাইটিস হতে পারে, ডিসেমিনেট হচ্ছে ডিসেমিনেট গনোকক্কাল ইনফেকশন, আর নিওনেটাল কনজাংটিভাইটিস, এটাকে বলা হচ্ছে অপথ্যালমিয়া নিওনেট্রাম। এটা হচ্ছে একটি অপথ্যালমিয়া নিওনেট্রামের একটা পিকচার। এটা হচ্ছে নরমালি যখন কোনো মায়ের যদি নিজেরা গনোরি দ্বারা ইনফেক্টেড থাকে, যখন তার বাচ্চা বেরোবে তার বাট ক্যানেল থেকে, তখন সে দ্বারা ইনফেক্টেড হয়। আর তখন আমি ইনফেক্ট করবো, দেখবো যে তার বাচ্চাটা কনজাংটিভাইটিস ডেভেলপ করেছে, এরকম দেখতে। আর হচ্ছে একটা গনোরিয়ার পিকচার, গনোরিয়ার পিকচার, গনোরিয়া থেকে এখানে ডিসচার্জ হয়, সেটা হচ্ছে এখানে দেখানো হয়েছে। ল্যাব ডায়াগনোসিসটা এখানে এটা মাইক্রোব্যাকটেরিয়া গনোরির ডায়াগনোসিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট। স্পেশালি যে স্পেসিমেন নেওয়াটা, যখন তোমাকে ভাই বলবে নিজেরা গনোরি কি কি স্পেসিমেন নেবা, তোমরা স্যার আমার মেল এবং ফিমেল দুই ক্ষেত্রে আলাদা। মেলের ক্ষেত্রে হচ্ছে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অ্যাকিউট স্টেজ, আর হচ্ছে আমার হচ্ছে ক্রনিক স্টেজ। অ্যাকিউট স্টেজে আমি নরমালি ইউরেথ্রাল ডিসচার্জ নিব বিফোর পাসিং ইউরিন, আর ক্রনিক স্টেজে আমি নিব প্রোস্টাটিক সিক্রেশন বাই প্রোস্টাটিক মাসাজ। মানে একটা গাইডে লেখা আছে সুপ্রাপিউবিক মাসাজ, কিন্তু এটা ভুল, বাই প্রোস্টাটিক মাসাজ দিতে হবে। আর ফিমেলের ক্ষেত্রে শুধু আমি অ্যাকিউট আর ক্রনিক দুই ক্ষেত্রেই এন্ডোসার্ভাইকাল সোয়াব নিব আমি। তারপর আসি আমি মাইক্রোস এক্সামিনেশন, যে গ্রাম নেগেটিভ গ্রাম স্টেনিং করবো। এখানে গ্রাম নেগেটিভ আমি বলেছিলাম এখানে যেটা নিজেরা মেনিনজাইটিসের ক্ষেত্রে বোধ লিউকোসাইটের মধ্যেও পাবো, মানে পিএমএ মানে পলিমরফোনিউক্লিয়ার লিউকোসাইটের মধ্যেও পাবো, আর এক্সট্রা সেলুলারলিও পাবো, কিন্তু এখানে শুধুমাত্র পলিমরফোনিউক্লিয়ার লিউকোসাইটের মধ্যেই পাবো। এখন হচ্ছে মেনের ক্ষেত্রে এই মাইক্রোস্কোপ এক্সামিনেশন করলেই হয়, এর বেশি লাগে না। কারণ ফিমেলের কেন বেশি লাগে? কারণ ফিমেলের ভ্যাজিনাল ক্যানেল এবং অ্যানাল অরিফিস ভেরি ক্লোজ থাকে। তাই এখান থেকে যেহেতু অ্যানাল অরিফিস, এখানে অনেক ব্যাকটেরিয়া থাকতে পারে, তাই এখানে মিক্সচার হতে পারে। তাই ফিমেলের ক্ষেত্রে আমি সামনে আগাবো, কিন্তু মেলের ক্ষেত্রে এটুকু এনাফ। এবার হচ্ছে আইসোলেশন কালচারে কোন মিডিয়া ইউজ করে? থায়ার মার্টিন আগার। এখন থায়ার মার্টিন আগারটা কি? হচ্ছে চকলেট আগারই, শুধু সাথে কিছু অ্যান্টিবায়োটিক থাকবে। তোমরা এখানে মনে রাখবা ভ্যানকোমাইসিন, কোলিস্টিন,
টাইমেথোপ্রিম আর নিস্টাটিন, এই 4টা অ্যান্টিবায়োটিক যদি থাকে আমার ব্লাড আগারে চকলেট আগারের সাথে, সেটাই হবে আমার থায়ারমাটিন আগার। আর চকলেট আগার যদি করতে পারি যদি আমার ব্লাডে ইনফেকশন থাকে, তখন আমি স্টেরাইল স্যাম্পলের ক্ষেত্রে আমি চকলেট আগারও ইউজ করতে পারি, সে যদি স্টেরাইল হয়। কিন্তু যেহেতু ফিমেলের ক্ষেত্রে আমার মানে ফিমেল ক্ষেত্রে যেটা বলেছি এখানে অনেক মিক্স হতে পারে, তাই ফিমেল স্পেসিমেনের ক্ষেত্রে আমি থায়ারমাটিন আগারই করব। আর হচ্ছে বায়োকেমিক্যাল টেস্ট, ওই যে অক্সিডেজ পজিটিভ, আর এখানে সুগার ফার্মেন্টেশন টেস্ট, কান ফার্মেন্ট, ওইখানে ফার্মেন্ট করতে পারবে, এখানে পারবে না। আর নিউক্লিক অ্যাসিড অ্যাপ্লিকেশন টেস্ট, এটা সব জায়গায় লাগাই দিলে হয়ে যায় মোটামুটি। এখানে যে দেখো যে আমি দেখেছি যে এরা লিউকোসাইটের মধ্যে আছে। ভাইয়া একটা প্রশ্ন ছিল, মানে আচ্ছা বলো। নেসিরে গমের ক্ষেত্রে যেহেতু ফিমেলদের স্পেসিমেনটা কন্টামিনেটেড থাকে উইথ নরমাল ফ্লোরা, তাই হচ্ছে ওইটা হচ্ছে স্পেশাল মিডিয়াতে মানে থায়ারমার্টিন এগার মিডিয়াতে করব। আর থায়ারমাটিনে মেলের করবো ক্ষেত্রে এটা আমি। আর মেলের ক্ষেত্রে চকলেট এগার করলেই হবে, তাই তো? হ্যাঁ, মেয়ের ক্ষেত্রে চকলেট, মেয়ের ক্ষেত্রে চকলেট আগারই করলে হবে। আর ধরো যদি কোনো ঠিক আছে। গণককাল মানে ব্লাডে ইনফেকশন থাকে, সেই ক্ষেত্রে আমি 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 ব্লাড যেহেতু স্টেরাল সাইড, ওখানে অন্য ব্যাকটেরিয়া নাই, তাই আমি ব্লাডেও আমি করতে পারি, ওই চকলেট আকারে করতে পারি। এখানে মনে রাখবো যে স্পেসিমেন তোমাকে মেল ফিমেল ভাগ করিয়ে লিখতে হবে, এবং অ্যাকিউট আর ক্রনিক ভাগ করিয়ে লিখতে হবে, বা জিজ্ঞেস করলে এভাবেই জিজ্ঞেস করবে। এবার আসি আমরা গ্রাম পজিটিভ রডে। গ্রাম পজিটিভ রডে যখন তোমাকে বলবে পরীক্ষায় যে কিছু গ্রাম পজিটিভ রডের নাম বলো, আমার নাম এভাবেই বলতে হবে। কিছু স্পোর ফর্মিং আছে, নন স্পোর ফর্মিং। স্পোর ফর্মিং কারা? ব্যাসিলাস স্পিসিস যারা আছে তারা সব স্পোর ফর্মিং, এবং ক্লোস্ট্রিডিয়ামও স্পোর ফর্মিং। আর নন স্পোর ফর্মিং কারা আছে? কর্নেব্যাকটেরিয়াম ডিপথিরি, লিস্ট্রিয়া মোসাইটোজেন্স এবং গার্ডেনেলা ভ্যাজিনালিস, বা সেই ব্যাসিলাস অ্যানথ্রাসিস। এই ব্যাসিলাস অ্যানথ্রাসিস হচ্ছে গ্রাম পজিটিভ রড, আর হচ্ছে এটা স্পোর ফর্মিং অ্যারোবিক। আর এখানে এখানে যে অ্যান্টিফ্যাগোসাইটিক ক্যাপসুল থাকে, আমি ওখানে বলেছিলাম যে সকল পলিস্যাকারাইড, শুধুমাত্র এরাই একমাত্র ব্যাকটেরিয়া যাদের ক্যাপসুল তৈরি হয় ডি গ্লুটামেট দিয়ে, নন মোটাইল থাকবে। আর এদের যেটি ব্যাসিলাস অ্যানথ্রাক্সটা আমরা 3টা ভাগে হতে পারে, কিউটিনিয়াস হতে পারে, পালমোনারি ভাবে হতে পারে, এবং গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ভাবে হতে পারে। এই ভিউল্যান্ট ফ্যাক্টর হচ্ছে এক্সোটক্সিন। এটা এখানে দুটি এক্সোটক্সিন আছে, এডিমা ফ্যাক্টর, লিথাল ফ্যাক্টর, collectively called as anthrax toxin. এটা রিটার্নে আসে যে what are the mechanism of action of anthrax toxin। মনে রাখবো এই যেটা ইডিমা ফ্যাক্টরি বলি আর লিথাল ফ্যাক্টরি বলি, দেখো যে ইডিমা ফ্যাক্টর, লিথাল ফ্যাক্টর, এর দুটি সাব ইউনিট থাকে, হচ্ছে এ সাব ইউনিট, হচ্ছে বি সাব ইউনিট। বি সাব ইউনিটের কাজ হচ্ছে বাইন্ড করবে, আর এ সাব ইউনিটের কাজ হচ্ছে আমি অ্যাকশন করবে। তাই মনে রাখবো যদি আমি কখনো এর অ্যানথ্রাক্সের বিরুদ্ধে আমি ভ্যাকসিন বা কোনো কিছু তৈরি করতে চাই, আমার বি সাব ইউনিটের বিরুদ্ধেই তৈরি করা হয়, কারণ ওকে অ্যাটাচই করতে দিবে না, অ্যাটাচ না করতে হলে তো কোনো অ্যাকশনও হবে না। তাই সবসময় বি সাব ইউনিটের ক্ষেত্রে আমি ভ্যাকসিন বানাবো। এখন ইডিমা ফ্যাক্টরটা কিভাবে কাজ করে, যে বি সাব ইউনিটটা বাইন্ড করবে, আর এ সাব ইউনিট যায় অ্যাডিনাল সাইক্লেস এনজাইম তৈরি করে, আর এর ফলে সাইক্লিক এএমপি তৈরি হয়, তখন এখানে আউটপুটিং অফ ফ্লুইড তৈরি হয় এবং ইডিমা তৈরি হয় মেইনলি। আর যে লিথাল ফ্যাক্টর একই ভাবে যে বি সাব ইউনিট থাকে, বি এ সাব ইউনিটটা যা বাইন্ড করে, আর এ সাব ইউনিটটা যায় ম্যাপ কাইনেস নামে একটা এনজাইমকে অ্যাক্টিভেশন করবে। ওই এনজাইমটাকে অ্যাক্টিভেট, ওই এনজাইমটাকে অ্যাটাক করলে ওই ইনহিবিশন হবে, ফলে একদম তার তার যে লিথাল যে ইফেক্ট সেটা তৈরি হবে। বা ডিজিজ একই বলে, সেটা কিউটিনিয়াস হতে পারে, পালমোনারি হতে পারে, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল হতে পারে। এখন সারা বলে যে ম্যালিগন্যান্ট পাস্তুল কি? ম্যালিগন্যান্ট পাস্তুল হচ্ছে স্যার আমার কিউটিনিয়াস অ্যানথ্রাক্সটাকে হচ্ছে ম্যালিগন্যান্ট পাস্তুল বলে। এখন বলে এর ফিচার কি? অনেকবার স্যার বলবো স্যার পেনলেস আলসার উইথ ব্ল্যাক স্কার, পেন আলসার উইথ ব্ল্যাক স্কার, এটা হচ্ছে ম্যালিগন্যান্ট পাস্তুলের ফিচার। ল্যাব ডায়াগনোসিসটা অত ইম্পর্টেন্ট না, নরমালি হচ্ছে আমি যেহেতু 3টা সাইটে হতে পারে, 3টা সাইটে আমি ওখান থেকে আমি স্পেসিমেন নিতে পারি, ম্যালিগন্যান্ট পাস্তুল থেকে নিতে পারি, পালমোনারি নিতে পারি, ব্লাড থেকেও নিতে পারি। আর গ্রাম হচ্ছে গ্রাম পজিটিভ রড পাবো। আর ব্লাড আকারে যেটা ফাইনিটা মনে রাখতে হবে, এখানে হয় বলতে পারো ফ্ল্যাট কমেট টেল অ্যাপিয়ারেন্স বা মেডুসা হেড। মেডুসা হেডটা নর্মাল সারা মেডুসা হেডটাই শুনে, কারণ মেডুসা হেডটা কি মানে গ্রিকের এক দেবতা ছিল, মানে যার মাথায় অনেকগুলো সাপ, হাজার হাজার সাপ ছিল, মানে অনেক, এইটাকে বলে মেডুসা হেড। এই তাই বলবো যে মানে হয় ব্লাড আকারে ফাইন্ডিং হচ্ছে স্যার মেডুসা হেড। আর এলাইসা করতে পারি ডাইরেক্ট ফ্লোরোসেন্ট অ্যান্টিবডি টেস্ট, এভাবে আমি করতে পারবো। হচ্ছে এটা ভাইভাতে খুব ইম্পর্টেন্ট যে কিছু তুমি স্ট্রিক্ট অ্যানারোবস এর নাম মনে রাখ বলো। সহজ মনে হচ্ছে বিএমপি, বিতে ব্যাসিলাস,
এম এ মাইক্রোব্যাকটেরিয়া, আর পিতে সিডোমোনাস। আর যেটা হচ্ছে স্ট্রিক্ট অ্যানারোবস, এর উদাহরণ হচ্ছে সব মনে রাখবো বিসি, বিতে ব্যাকটেরিয়া, সিতে ক্লোস্ট্রিডিয়াম। আর ব্যাসিলাস সেরাস আর একটা ভ্যারাইটি আছে, এখানে শুধু মনে রাখবো এরা ফুড পয়জনিং করে, আর কিছু মনে রাখা দরকার নেই এত কিছু। ক্লোস্ট্রিডিয়াম টিটানি, এটা হচ্ছে গ্রাম পজিটিভ রড স্পোর ফর্মিং। এইটাকে বলেছি যে এরা হচ্ছে অ্যানারোব, স্ট্রিক্ট অ্যানারোব, তাই হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম। তাই হচ্ছে অ্যানারোবিক, গ্রাম স্পোর ফর্মিং এবং গ্রাম পজিটিভ রড। এটা নর্মালি ক্লোস্ট্রিডিয়ামটা এন্টার করে কোনো ওন্ড সাইটের মাধ্যমে, হয় ড্রাগ অ্যাডিক্টদের ক্ষেত্রে বা কোনো মানে মানে অ্যাক্সিডেন্ট হলে এরা ওখান থেকে এরা বাইরে থেকে এরা ভিতরে ওন্ড সাইটের মাধ্যমেই ঢুকবে। আর স্পোর্টটা যদি ওখানে আমার নিকোটিক টিস্যু থাকে এবং পোর ব্লাড সাপ্লাই থাকে, সেক্ষেত্রেও বেশি ভালোভাবে ওইখানে গ্রো করতে পারে। এই ফিউলাস টক্সিন, টিটানাস টক্সিন, এখানে টক্সিন দুটি আছে, টিটানোস্প্যাজমিন, টিটানোলাইসিন। এর যে প্যাথোজেনেসিসটা, এটা তুমি আজীবন লাগবে। আমি মানে 4th ইয়ারে লাগবে, তোমার 5th ইয়ারে উঠেও লাগবে, যখন তুমি টিটানাস করবা তখনও লাগবে। এই জিনিসটা কি, যখন যেখানে কোনো ওন্ড ইনফেকশন ওন্ড হয়, সেখানে ওন্ডের জায়গায় এই মানে স্পোর গুলো ঢুকবে। স্পোর গুলো ঢুকে মেনি টিটানোস্প্যাজমিনটাই বেশি ঢুকে মানে তৈরি হয়। টিটানোস্প্যাজমিনটা যখন হবে, এরা করবে কি, টক্সিনটা ওইখানে যখন প্রোডাকশন হবে স্পোরের মাধ্যমে, এই টক্সিনটা নিচ থেকে উপর দিকে যাবে, রেট্রোগেড অ্যাক্সোনাল ফ্লো, মানে নিচ থেকে উপর দিকে যায় সিএনএস বা স্পাইনাল কর্ডে, যে এরা করবে কি, যেটা ইনহিবিটরি মেডিয়েটর থাকে গ্লাইসিন, গাবা, এটাকে তৈরি বন্ধ করে দিবে। ফলে তৈরি হবে কি, অ্যাসিটাইলকোলাইন বাড়তে থাকবে। অ্যাসিটাইলকোলাইন বাড়লে হবে কি, এরা বেশি বেশি করে কন্ট্রাকশন করবে। তাই টিটানাসের প্যাথোজেনেসিস হচ্ছে এটাই। আমার ইনফেকশন সাইটে স্পোর ঢুকলো, ঢোকার পর ওইখানে মাল্টিপ্লাই করলো ব্যাকটেরিয়া, মাল্টিপ্লাই করে টিটানাস টক্সিন তৈরি করলো। যে টক্সিনটা পরে ওখান থেকে রেট্রোগ্রেড অ্যাক্সোনাল ফ্লো, নিচ থেকে উপরের দিকে যাবে, সিএনএস এ যাবে। ওইখানে যে সে মানে ইনহিবিটর যেটা মেডিয়েটর গাবা গ্লাইসিন, এটাকে তৈরি বন্ধ করে দিবে। তৈরি করার মাধ্যমে ফলে অ্যাসিটাইলকোলাইন বেড়ে যাবে। অ্যাসিটাইলকোলাইন বাড়লে তার ফিচার গুলো তৈরি হবে। এই টিটানাসের যে ক্লিনিক্যাল ফিচার, এটা মুখস্থ থাকতে হবে টানা। ঠিক আছে, কি লক জ থাকতে পারে, এখানে জ মাসল কন্ট্রাকশনের কারণে হয়, রাইজাল সার্ডোনিকাস, রেসারেটেড রিফ্লেক্স, অপিসোটোনাস এবং রেসপিরেটরি ফেইলার। এই টিটানাসের যে ডেড হয়, এইগুলো কারণ হচ্ছে সেই রেসপিরেটরি ফেইলার হওয়ার কারণে। এখন হচ্ছে অপিসোটোনাস কেমন, এই যে তার তার ব্যাকের সব মাসেল গুলা কন্ট্রাক্ট করবে, ফলে এরকম একটা আর্চ ব্যাকের মতন একটা তোমার ফিচার তৈরি হবে, এটাকে হচ্ছে অপিসোটোনাস বলে। এবার টিটানাস এবং বটুলিজম মধ্যে পার্থক্য কি, মনে একবার টিটানাস হচ্ছে যেহেতু কন্ট্রাকশন বেশি, তাই এখানে স্প্যাস্টিক প্যারালাইসিস হয়। আর বটুলিজমে হচ্ছে যেখানে কন্ট্রাকশন হয় না, এখানে তাই এখানে ফ্ল্যাসিড প্যারালাইসিস। এটা মনে রাখলেই হবে, টিটানাসে হয় স্প্যাস্টিক প্যারালাইসিস, আর বটুলিজমে হয় ফ্ল্যাসিড প্যারালাইসিস। আর এটা বলতে পারো যে এখানে টিটানাসে একটা অ্যান্টিজেনিক টাইপই আছে, আর বটুলিজমে 8টা আছে। বললে হবে, না বললে কোনো সমস্যা নেই, কিন্তু এটা খুব ধরবে যে কোনটার ক্ষেত্রে কোন ধরনের লেশন হয়? বুঝলাম না ভাই, কি মানে বললাম? টিটেনাস আর বটুলিজমের মধ্যে কোনটার ক্ষেত্রে কোন ধরনের লেশন, মানে আপার মোটর নিউরন আর লোয়ার মোটর নিউরন একটু ঝামেলা করে পার্থক্য আছে? হ্যাঁ হ্যাঁ, টিটানাস হচ্ছে আমার মনে রাখবা সেটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে এফেক্ট করে, এটা আপার মোটর নিউরন লেশন হয়। আর যেটা হচ্ছে বটুলিজম, এখানে হচ্ছে পেরিফেরাল নার্ভে এফেক্ট করে, তাই এখানে লোয়ার মোটর নিউরন লেশন হয়। বুঝছো? জি ভাইয়া। এই যে দেখবা আপার মোটরের লেশনের ফিচার হচ্ছে স্প্যাস্টিক প্যারালাইসিস, আর লোয়ার মোটর হচ্ছে ফ্ল্যাসিড প্যারালাইসিস। এই জিনিসটা মনে রাখলেই হবে। এবার হচ্ছে প্রিভেন্ট টিটানাস। ধরো একটা পেশেন্ট রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট করে এসেছে, এখন তুমি তাকে মানে দেখে যদি তুমি দেখি গ্রস ওন দেখো, আমার এখানে তাকে আমার টিটানাস মানে প্রিভেনশন করার জন্য আমার দুটি কাজ করতে হয়। প্রথমে হচ্ছে আমি তার এক হাতে টিটানাস টক্সয়েড দিয়ে দিব। কারণ টক্সয়েড কি, যদি আমি টক্সিন যদি ফর্মালডিহাইড দ্বারা ট্রিট মানে এটাকে পিউরিফিকেশন করি, মানে সেটা হচ্ছে টক্সয়েড। তাই ফার্স্ট আমি তার এক হাতে টিটানাস টক্সয়েড দিব। এবার করবো কি, ফার্স্টে একটা আমি ইনজেকশনে আমি টিটানাস ইমিউনোগ্লোবিন নিব, অর্ধেক করবো হচ্ছে আমি ওই অন সাইডে দিয়ে দিব, অর্ধেক অন সাইডে দিব, আর বাকি অর্ধেক করবো যেই হাতে আমি টিটানাস টক্সয়েড দিয়েছিলাম তার অপর হাতে দিব, কখনো হাতে না। তাই ফার্স্টে হচ্ছে আমি টিটানাস টক্সয়েড দিব এক হাতে, ধরো আমি ডান হাতে দিলাম টিটানাস টক্সয়েড। এরপর হচ্ছে টিটানাস ইমিউনোগ্লোবিন নিয়ে আমি অন সাইডে অর্ধেক দিব, আর বাকি অর্ধেক দিব বাম হাতে। এটা হচ্ছে প্যাসিভ অ্যাক্টিভ ইমিউনিটি।
প্যাসিভ হচ্ছে আমি টিটানাস টক্সয়েড দিচ্ছি, আর অ্যাক্টিভ হচ্ছে আমি টিটানাস ইমিউনোগ্লোবিন দিচ্ছি। এবার নেক্সট প্রশ্ন যে কোথায় কোথায় তুমি প্যাসিভ অ্যাক্টিভ ইমিউনাইজেশন হয়ে থাকে? টিটানাসে হয়, হেপাটাইটিস বি তে হয় এবং র্যাবিসে হয়। তিনটা জায়গায় প্যাসিভ অ্যাক্টিভ ইমিউনাইজেশন আমি করব। এই কোশ্চেনটা নিয়ে তুমি হচ্ছে ল্যাব ডায়াগনস্টিকটা সাধারণত ধরে না, যদি ধরে মনে রাখবা এখানে মেইন হচ্ছে এখানে তুমি গ্রাম শ্রেণী কি পাবো, টেনিস র্যাকেট শেপ, এই কথাটা মনে রাখলেই হবে। আর এখানে রবার্টসন কুক মিডিয়া, এটা আমি লেন্স দিয়েও নাই, এটা গাইডেও নাই, এটা হচ্ছে তোমার যে খালেক নামে একটা বই আছে ওই বইতে ছিল, ওইখান থেকে আমি নিয়েছিলাম, দরকার নাই। শুধু মনে রাখবা যে গ্রাম ডিসচার্জ মানে নর্মেটে ক্লিনিক্যালি ডায়াগনোসিস করা হয়, স্পেসিমেন নিতে পারি আমি, আর গ্রাম শ্রেডিং করলে আমি টেনিস র্যাকেট শেপ, এই দুইটা কথা জানলেই হবে। কোশ্চেন বটো নিলাম, এইটাও অ্যানারোবিক স্পোর ফর্মিং গ্রাম পজিটিভ রড। এখানে টক্সিনটা নরমালি আমার শরীরে আসে আমার উইদিন দ্য ক্যান্ড ফুড। দেখো বিদেশে অনেক তোমার যে ক্যান্ড ফুড থাকে, তারা বিদেশিরা আসলে তোমাদের বাসায় কেউ আসলে বা ক্যানে মাছ, ওদের ক্যানে কেমন পিউরিফিকেটেড মাছ থাকে, ওটা পরে ওরা ভেজে খায় এরকম। এই মানে এটা ক্যান ফুডে বেশি থাকে। আর এই যে টক্সিনটা হিট লাবাইল, মানে এটা যদি আমি হিট দিই তো টক্সিনটা নষ্ট হতে পারে, তাই সাফিসিয়েন্ট কুকিং করলে ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম স্প্রেড হয় না, মনে রাখতে হবে। এখন এর কি বিরল সেটা হচ্ছে বোটুলিনাম টক্সিন। এটি হচ্ছে টক্সিনটা ওই যে গার্ড থেকে অ্যাবজর্ব হয়ে দেখবা পেরিফেরাল নার্ভ সিনাপসে যায়, এখানে যে অ্যাসিটাইলকোলাইন রিলিজ করতে দিবে না। এখানে ওখানে ছিল অ্যাসিটাইলকোলাইন বেড়ে যাবে, আর এখানে হচ্ছে অ্যাসিটাইলকোলাইন রিলিজ করতে দিবে না। আর পেরিফেরাল নার্ভ তার মানে লোয়ার মোটর নিউরন। তাই এবার এখন এর বোটুলিজমের ক্লিনিক্যাল ফিচারটা কি, মানে একবার ডিসেন্ডিং উইকনেস, আর প্যারালাইসিস অফ ক্রেনিয়াল নার্ভস ইনক্লুডিং ডিপ্লোপিয়া ডিসপ্লেসিয়া, যেহেতু উপর থেকে নিচের দিকে নামে, তাই কম আমার বিভিন্ন ক্রেনিয়াল নার্ভ ইনভলভমেন্ট হয়, তখন বলে ডিপ্লোপিয়া টোসিস এগুলো ডেভেলপ করতে পারে। আর এরপরে বস্তু হচ্ছে তুমি বলবে তুমি বোটুলিজম আর গুলেনবারি সিনড্রোমের মধ্যে পার্থক্য কি? স্যার জিবিএস হচ্ছে অ্যাসেন্ডিং প্যারালাইসিস হয়, আর বোটুলিজম হচ্ছে ডিসেন্ডিং প্যারালাইসিস। দুইটাই হচ্ছে লোয়ার মোটর টাইপ নিউরন লেশন। করা হচ্ছে তুমি আমার হিস্ট্রি নিবা, সে বলবে আমার প্রথমে মাথা থেকে উইকনেস তৈরি হয়, আস্তে আস্তে আমার পা, সে বলবে আমরা পা উইকনেস হয়, পা থেকে আস্তে আস্তে উপরে। আর এবার হচ্ছে ইনফ্যান্ট বোটুলিনিজম, এখানে হচ্ছে আমার ইনজেকশন হানির মাধ্যমে এটা হয়, এটা অত মানে ইম্পর্টেন্ট না, এমনি এটা লেখা এখানে। এবার হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম পারফিনজেস, এটি কি করে, গ্যাস গ্যাংগ্রিন করে আর ফুড পয়জনিং করে। এখানে টক্সিনটা হচ্ছে এবার ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম টক্সিনটা হিট লাবাইল, আর এই টক্সিন হচ্ছে হিট লেভেল। এইটুকু মনে রাখলেই হবে, এখানে আর কিছু দরকার নেই ক্লোস্ট্রিডিয়াম পারফিনজেসে বা সিলে। মানে শোনো, আমার যখন ভাই ভাই বলে যে তুমি ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলে কি করে, আমরা বলি সিউডোমোনাস কোলাইটিস বলে, কিন্তু সঠিক টার্ম হচ্ছে অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড সিউডোমোনাস কোলাইটিস। এটি হচ্ছে ধরো আমার যে ভাইভা অনেকে বলে না যে তুমি কোশ্চেন ক্রিয়েট করো, এভাবে হচ্ছে কোশ্চেন ক্রিয়েট করবা। প্রথম বলছে তুমি ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলে কি হয়, স্যার অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড সিউডোমোনাস কোলাইটিস। নেক্সট প্রশ্ন হবে কি কি অ্যান্টিবায়োটিক করে, এখানে আমি 3 স্টার দিয়ে রেখেছি। দিয়ে হতে পারে অ্যাম্পিসিলিন এবং ফ্লুরোকুইনোলন। আর সাথে বলে কি আছে অ্যান্টিবায়োটিক বাদে আর কোনো কিছু হতে পারে, হতে পারে। হচ্ছে কোশ্চেন ডিফিসিলি এটু জানলেই হবে। এটা হচ্ছে কোশ্চেন ডিফিসিলি একটা পিকচার, এখানে দেখো যে ইয়ালোইশ সিউডোমেমব্রেন তৈরি হয় গাটের মধ্যে। বা নেক্সট প্রশ্ন হচ্ছে সিউডোমেমব্রেন কোন কোন ব্যাকটেরিয়া, স্যার করেনিব্যাকটেরিয়াম ডিপথিরি আর ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলি। বাসিক নন স্পোর ফর্মিং গ্রাম পজিটিভ রড কারা আছে, করেনিব্যাকটেরিয়াম ডিপথিরি, লিস্টেরিয়া মনোসাইটোজেন্স এবং গার্ডেনেলা ভ্যাজিনালিস, এই তিনটা। এখানের মধ্যে করেনিব্যাকটেরিয়াম ডিপথিরি হচ্ছে সুপার ডুপার ইম্পর্টেন্ট, পরীক্ষায় কাউকে না কাউকে ধরবেই, আর রিটেনও আছে খুবই। রড, তারপর হচ্ছে এরা অ্যাপিয়ার ক্লাব শেপ, মানে কি এদের একটা এন্ড বড় থাকবে এবং একটা এন্ড সরু থাকবে। যদি তোমার কেউ কার্ড না, কানাডা যদি তুমি জাতীয় পিকচার দেখো, মানে একটা পাতা থাকে যার নিচের দিকে মোটা